শোনেন উদাহরণটা। এই মাইকটা চলছে, মাইকটা বাজছে, ফ্যানটা চলছে, আপনার টিউবলাইট জ্বলছে, লাইটগুলো জ্বলছে কিসে? না কারেন্টে। মাইকটা চলছে কিসে? না কারেন্টে। কারেন্ট যদি চলে যায় বিকল্প ব্যবস্থা কি আছে? জেনারেটর। কি আছে? জেনারেটরের ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে। এবার জেনারেটরের ব্যবস্থা আছে এটা আমি আপনি জানছি। জেনারেটর এই আপনারা যেখানে বসে আছেন 200 মিটার পিছনে যদি দুটো জেনারেটরকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয়, আর একটা জেনারেটরকে যদি আপনার চালিয়ে দেওয়া হয়, কারেন্ট চলে গেছে, একটাকে চালিয়ে দেওয়া হলো আর একটা বন্ধ আছে, অফ আছে, আপনাদেরকে যদি এখান থেকে জিজ্ঞাসা করি, ভাই বলেন কোনটা চলছে আর কোনটা চলছে না, বলা যাবে? কথা বলেন, বলা যাবে? বলা যাবে না। আমি বলছি বলা যাবে, আর আপনারা বলছেন বলা যাবে না। জি, যেটা চলবে তার দুটো গুণ থাকবে, যেটা চলবে তার দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে, যেটা চলবে তার দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করা যাবে। নাম্বার 1, কি বৈশিষ্ট্য লক্ষ্য করবেন? যেটা চলবে সেটা থরথর থরথর করে কাঁপবে, যেটা চলবে ওটা কাঁপবে, আর যেটা চলবে না সেটা কাঁপবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য, যেটা চলবে সেটা সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে, আর যেটা চলবে না তার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাহির হবে না। তাহলে আল্লাহ তাআলা এখান থেকে বোঝাতে চাচ্ছেন যেই লোকটা মুমিন হবে ওই লোকটার অন্তরটা সদা সর্বদা আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে কাঁপবে। আর যেমন ওই মেশিনটার সাইলেন্সার দিয়ে ধোঁয়া বাইর হচ্ছে, মুমিনের মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সদা সর্বদা মুমিনের মুখ দিয়ে আল্লাহর জিকির বাইর হবে। কথা ঠিক না বলবো? জি, যার এগুলো হবে জানতে হবে লোকটা মুমিন, প্রথম গুণটা অর্জন করতে পেরেছে। জি, এখানে আরো অনেক কথা ছিল, সংক্ষেপে করতে হবে যেহেতু সময় আস্তে আস্তে অনেকটা আগিয়ে যাচ্ছে, 11:30 বেজে গেছে। আমি আপনাদের কাছে দ্বিতীয় পয়েন্টের উপরে আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলছেন 2 নাম্বার হলো যে লোকগুলো মুমিন হবে ওই লোকগুলো সদা সর্বদা, মুমিনের গুণ হলো এটা, কোরআন শুনবে, হাদিস শুনবে। মুমিনের গুণ হলো, মুমিনের খুসুসিয়াত হলো যখন মুমিন কোরআন আর হাদিস শুনবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। রে মুসলমান ভাইরা, এই জন্য বিশ্বনবী যখন গুরুত্বপূর্ণ কোনো কাজের জন্য সাহাবীদেরকে অর্ডার করতেন, আদেশ করতেন, তখন নবী আমার আদেশ করার আগে তিনি গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাখতেন, কোরআন আর হাদিসের চার্জ তাদের মধ্যে করে নিতেন। আর এই কোরআন আর হাদিসের চার্জ করে নিতে গিয়ে বক্তব্য রাখার কারণে তাদের কোরআন আর হাদিসের চার্জ হতো। বিশ্বনবী আমার বলেন এই চার্জের কারণে তাদেরকে ওই কাজে যখন পাঠানো হতো তখন কাজটা ফুলফিল করে তারা চলে আসতো। ভাইজান আমার, আমি আপনাদের সামনে যে কথাটা বলছি, তাহলে মুমিন হতে গেলে পারে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন আর হাদিস শোনার পর মুমিনের অন্তরটা, মুমিনের ঈমানটা বৃদ্ধি পাবে। আপনাদের এখানকার বাজার হলো কি? নলহাটি। নলহাটি আপনাদের বাজার। আপনাদের গ্রামের উদাহরণটা ভালো করে শোনেন। আপনাদের গ্রামের একটা ছেলে, নাম তার মুখলিসুর রহমান, বোঝাবার জন্য বলছি। মুখলিসুর রহমান একটা চালাক শিক্ষিত ছেলে, চাকরি তো নেই বর্তমানে, যার জন্য ছেলেটা বর্তমানে এই টোটো চলে কিসে? না ব্যাটারিতে। প্রত্যেকটা গাড়ি ব্যাটারি লাগে, ব্যাটারিবিহীন গাড়ি চলতে পারে না। যার জন্য মুখলিসুর রহমান একটা নলহাটি বাজারে আপনার একটা ব্যাটারি, পুরাতন ব্যাটারি যেগুলো সেগুলোকে রিপেয়ারিং করে আবার যে মালগুলো বাতিল সেগুলোকে ফেলে দিয়ে নতুন মাল ভরে দিয়ে অ্যাসিড দিয়ে চার্জ করে ফুল আগের মতো সার্ভিসিং করে দেয়। এটাকে বলা হয় রিপেয়ারিং মিস্ত্রি, ব্যাটারি রিপেয়ারিং মিস্ত্রি। তা মুখলিসুর রহমান একটা দোকান খুলেছে নলহাটিতে,
দোকানের নাম দিয়েছে ব্যাটারি রিপেয়ারিং এর দোকান। তা আপনাদের গ্রামের ছেলে মুখলিসুর রহমান দোকানে কাজ করছে, সারাদিন দোকানদারের যা কাজ করছে, পুরাতন মালগুলো ফেলে দিচ্ছে, যেগুলো বাতিল মাল ফেলে দিচ্ছে, আর নতুন সেখানে যা যা ঢোকাবার বৈজ্ঞানিক প্রসেসে যেভাবে তৈরি করা আছে সেখানে সেইভাবে মালটা দিয়ে আবার অ্যাসিড দিয়ে, নতুন অ্যাসিড দিয়ে, চার্জ দিয়ে ফুল সার্ভিসিং করে আগের মতো আপনার নতুনের মতো ব্যাটারিটা ফুল সার্ভিসিং হয়ে যাচ্ছে। এই কাজটা করছে। এমন সময় হঠাৎ করে আপনাদের গ্রামের একটা ছেলে, খুব মোটা হোস ছেলে, মোটা বুদ্ধির ছেলে দেখবেন এলাকাতে কিছু থাকে, ওই ছেলেটা আপনাদের গ্রামের মোটা বুদ্ধির একটা ছেলেটা ঘুরতে ঘুরতে ওই নলহাটি চলে গেছে। তা যাচ্ছে, তো যাবি কোন দিক দিয়ে? মুখলিসুর দোকানের সামনে দিয়ে যাচ্ছে। তখন মুখলিসুরকে বলছে, ভাই কি করছো? তখন এই দোকানদার মিস্ত্রি ভাই বলছে, মুখলিসুর ভাই বলছে, যদি একে আমি বলি মোটা হোস ছেলে যে আমি ব্যাটারি রিপেয়ারিং করছি, তাহলে ওর ব্রেনে ঢুকবে না। তখন ও বলছে, সরাসরি এভাবে বলছি আমি। তখন মুখলিসুর রহমান বলছে, আমি ব্যাটারিতে চার্জ দিচ্ছি, কারেন্ট ঢোকাচ্ছি, ব্যাটারিতে আমি কারেন্ট দিচ্ছি। তখন ওর হাতে 2 লিটারের একটা ফাঁকা বোতল ছিল, 2 লিটারের ফাঁকা বোতল। ওই মোটাহুস ছেলেটা মিস্ত্রি ভাইকে বলছে, মুখলিসুর রহমানকে বলছে, ভাই তাহলে এক কাজ করো, আমার এই ফাঁকা বোতলে 2 লিটার কারেন্ট ভরে দাও। বলেন তো কারেন্ট ঢুকবে? কারেন্ট ঢুকবে? ব্যাটারিতে কারেন্ট ঢুকছে কেন না? ব্যাটারিতে কারেন্ট দেওয়ার কারণে চার্জ নিচ্ছে, মানে চার্জের মাধ্যমে, কারেন্টের মাধ্যমে চার্জ হচ্ছে, তার মানে কারেন্ট ঢুকছে। কিন্তু এতে যদি ব্যাটারির মতো যদি একে নেগেটিভ পজিটিভ দুটো তার যদি আপনি দিয়ে দেন আর সুইচ যদি অন করে দেন, কিন্তু 1 পয়েন্ট কারেন্টও ঢুকবে না। ঢুকবে কি? ঢুকবে না। 1 পয়েন্ট চার্জও নেবে না। তাহলে এটা ফাঁকা বোতলের ভিতরে কিছুই নেই, এই জন্য ঢুকছে না। তখন মুখলিসুর রহমান বলছে, ভাই রে, তোর এই বোতলে কারেন্ট ঢুকবে না। বলছে, আমি ওটা বুঝি না, বল, দেব না। এ বলছে, না ঢুকবে না। এই দুটো একটা কথা বলতে বলতে মোটা হুস ছেলেটা একটা পাথর ছিল, নলহাটির পাথর, ফ্রি পাথরটা নিয়ে বলছে, মারবো, দেখবি, দিবি কিনা বল? এ বলছে, মার খেয়ে লাভ নেই, দিয়ে যা। তখন বলছে, 3 দিন পর দেখা করবি, ওর ভিতরে নেগেটিভ আর পজিটিভ দুটো তার ঢুকিয়ে দিয়ে সুইচটা অন করে দিয়ে বললো 3 দিন পর আসবি। 3 দিন পর যখন মোটা হুঁস ছেলেটা যাচ্ছে, তখন দেখছে তার ভরায় আছে, সুইচ অন করায় আছে। সুইচটা অফ করে দিয়ে তার দুটো বাইর করে দিয়ে সিপিটা লাগিয়ে দিয়ে বলছে, যা রে ভাই, 2 লিটার কারেন্ট তোকে দিয়ে দিয়েছি, ফুল হয়ে গেছে, তুই নিয়ে চলে যা। এবার আপনাদের জিজ্ঞাসা করছি, এই ফাঁকা বোতলে কারেন্ট ঢুকেছে? কত বলেন, ঢুকবে? ঢুকবে না। কিন্তু বৈজ্ঞানিক প্রসেসে ব্যাটারিটা তৈরি করা আছে, ব্যাটারিতে চার্জ নিচ্ছিল না, ব্যাটারি চার্জ থাকছিল না। ওই ব্যাটারির যেগুলো বাতিল মাল সেগুলো ফেলে দিয়ে যদি আবার বৈজ্ঞানিক প্রসেসে অরিজিনাল মাল ভরে দিয়ে যেটা লাগার সেটা যদি লাগিয়ে দেয়, আর যদি ওখানে নেগেটিভ পজিটিভ তার লাগিয়ে দিয়ে যদি সুইচ অন করে দেয়, চার্জ নেবে কি নেবে না? নেবে, চার্জ নেবে। তা আল্লাহ তাআলা বলছেন ওই কথাটাই, মুমিন হতে গেলে পারে আমার মুমিন বান্দা যারা হবে তাদের দিলটা যদি এই ফাঁকা বোতলের মতো হয়। আমি মাওলানা মুখতার নদিয়া থেকে এসেছি এমন নয়, বাংলাদেশ আপনার বিভিন্ন বড় বড় আলেম ওলামাকে যদি নিয়ে আসা হয় আর আপনার কাছে যদি 24 বছর কোরআন আর হাদিসের দার্স দেওয়া হয়, 1 পয়েন্ট ঈমান বাড়বে না, বাড়বে না, বাড়বে না। যদি আপনার ভিতর ঈমান থাকে তাহলে কোরআন আর হাদিসের কথা শুনলেই পরিবর্তন আসবে কি আসবে না? কথা বলেন, আসবে কি আসবে না? আমি 1 সেকেন্ডের জন্য নয়, 30 সেকেন্ডের জন্য আমি যতক্ষণ পর্যন্ত বিসমিল্লাহ করেছি আর এ পর্যন্ত যতগুলো কথা বললাম, আমি আপনাদেরকে এক কথায় জিজ্ঞাসা করছি, আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো শুনে একটু হলেও পরিবর্তন এসেছে মনে হচ্ছে? যাদের এসেছে জানতে হবে এদের দিলে ঈমান আছে, আর যাদের আসেনি, পরিবর্তন মনে হচ্ছে না, জানতে হবে ঈমান নামক বস্তু ওদের ভিতরে নেই। জি, মা বোনরা হাঁড়িতে রান্না করে, মাস্টারমশাই হাঁড়িতে রান্না করে, হাঁড়ি বলেন তো না পাতিল বলেন আপনারা? হাঁড়ি।
দুটো হাঁড়ি পাশাপাশি দুটো চুলোতে বসিয়ে দেন। আমাদের দিকে এমন চুলো আছে, একদিক দিয়ে জাল দেয়, মানে জ্বালানি ভরে, দুই দিকে চুলোতেই জ্বলে, ওটাকে দু চুলা বলে। জি, দু চুলা বলে। তাই দুটো চুলোতে আপনি দুটো পাত্র বসিয়ে দেন, দুটো হাঁড়ি বসিয়ে দেন। একটাতে 1 লিটার আপনি দুধ দিয়ে দেন, আর 1 লিটার পানি দিয়ে দেন, আর একটাতে একসাথে জাল ধরান। একসাথে যখন জাল দেবেন, যার ভিতরে দুধ থাকবে ওই হাঁড়িটা উতলে উতলে পড়ে যাবে, আর যার ভিতরে পানি থাকবে এক সময় একটা টাইম আসবে বাষ্প আকারে ওই পানিটা বাষ্প হতে 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 এক সময় শুকিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন মুমিন বান্দা হলো আমার দুধের মতো, তার ঈমানটা কোরআন আর হাদিস শুনলে পারে ঈমানের চার্জ হবে, ফুল ভলিউম নিয়ে নেবে। আর যেই লোকটা আপনার ঈমান নামক বস্তু যার ভিতরে নেই, ওই লোকটা মুমিন নয়। ওই লোকটার সামনে যেমন ওই পানি জাল দিলে যেমন বাষ্প আকারে শেষ হয়ে যাবে, সকালবেলায় বলবে মাওলানা মুক্তার কি বললো রে, ওকে কি কেউ নিয়ে আসে? সকালবেলায় বলবে। জি, তো এর নাম হলো মুমিন। যে বুঝবে, যে কথাগুলো নেবে, পরিবর্তন হবে, যার দিল জানতে হবে, ওই লোকটা হলো মুমিন। কিভাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে আল্লাহ রাসূল তাদের দিলকে কিভাবে তৈরি করতেন, একটা আপনাদের কাছে ঘটনা বলি। রে মুসলমান ভাইরা, দুটো উপহার নিয়ে যান আল্লাহর নবীর এই হাদিস থেকে আপনাদেরকে দুটো উপহার দিতে চাই। বদরের যুদ্ধ হলো, বদরের যুদ্ধ যে সময় সংঘটিত হয়, এটা যুদ্ধ নয়, ওই যুদ্ধটা এমন একটা প্রেক্ষাপট ছিল। বদর যুদ্ধটা ছিল এমন একটা জায়গাতে, এমন একটা পরিস্থিতির সম্মুখীন যুদ্ধ হয়েছিল। এর প্রেক্ষাপট হলো এমন, আল্লাহর নবীর কিছু সাহাবী মক্কা থেকে মদিনায় চলে এসেছেন, তাদের আত্মীয় স্বজন সব মক্কাতে রয়ে গেছে, মাল মক্কাতে রয়ে গেছে। এমন সময় মক্কার ওই কাফেরেরা তাদের আত্মীয় স্বজনদের ওপর অত্যাচার করছে, মালকে ছিনিয়ে নিচ্ছে, মালে নিরাপত্তা নেই, আত্মীয় স্বজনদের জানে নিরাপত্তা নেই। আর এই মুহূর্তে আবু সুফিয়ান শাম থেকে একটা বাণিজ্য কাফেলা তার নেতৃত্বে ওই মদিনার পথ বেয়ে মক্কার দিকে যাচ্ছে। এই খবরটা আল্লাহর নবীর কাছ পর্যন্ত পৌঁছে গেল। নবীজি আমার 313 জন বা 14 জন সাহাবীকে নিলেন, আর বললেন চলো ওই কাফেলাটাকে ধরবো, আর ধরার পর ওটাকে আমরা আমাদের আয়ত্তে রেখে দেব যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে চুক্তিতে না আসবে যে আমরা এই মালটা তাদেরকে ফেরত দেব, তাদের মাল সহ উট এবং মানুষকে ফেরত দেব। যদি তারা আমাদের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হয়, চুক্তিটা কি হবে? চুক্তিটা হলো আমাদের মক্কার আত্মীয়স্বজনদের মাল এবং জানের নিরাপত্তা তাদের দিতে হবে, অথবা তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। তারা আসতেও দিচ্ছে না, মদিনাতে আসতেও দিচ্ছে না, আর তাদের উপরে নির্যাতন চলছে। এই মুসলমান ভাইয়েরা, একটা ঘটনা আপনাদের বলি। বিশ্বনবীর একজন সাহাবী, তার নাম হলো আল্লাহর নবীর এই সাহাবী, তারা 3 জন বাপ মা আর সন্তান ছিল। 3 জন সাহাবী, তার বাপ মা, সুমাইয়া নামক মা ছিল, ইয়াসার ছিল তার বাপ, আর আম্মার ছিল তার ছেলের নাম। এই 3 জন ইসলাম কবুল করলো। ইসলাম কবুল করার কারণে এই আম্মারকে, ইয়াসারকে নিয়ে আসা হলো, আম্মারকে নিয়ে আসা হলো। তাদের 2 জনকে 2 জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হলো, বেঁধে রাখা হলো, ধরে রাখা হলো। আর তার স্ত্রী, একজনের স্ত্রী আর একজনের হলো মা। ইয়াসারের স্ত্রী তার নাম হলো সুমাইয়া, আম্মারের মা তার নাম হলো সুমাইয়া। সুমাইয়াকে তাদের 2 জনের মিডিলে রাখা হলো। ঈমান এনেছে বলে জিজ্ঞাসা করা হলো, নবীর সঙ্গ ছেড়ে দেব এই কথায় অঙ্গীকার আবদ্ধ হও, নবীর কাছে যাব না, ঈমানকে ত্যাগ করে দিলাম। এই কথা যদি বলো মুহাম্মাদের কাছে যাব না, আজ থেকে ঈমান কি পরিবর্তন করে দিয়ে কুফরির মধ্যে চলে এলাম, আগে যে জায়গায় ছিলাম ওই জায়গায় ফিরে এলাম, এই কথাটা একবার বলে দাও। আম্মারের মা সেই দিনে বলেছিল, ইয়াসারের সামনে ইয়াসারের স্ত্রী বলেছিল, চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, ওই সময় বলেছিল আমি আল্লাহকে ভালোবেসেছি, আমার রাসূলকে ভালোবেসেছি, দ্বীনকে ভালোবেসেছি। আমার আল্লাহ বলেছেন মুসলমান মুমিন হতে গেলে পারে তোমাদের 3টা জিনিসের প্রতি মহব্বত থাকতে হবে। ওই 3টা জিনিস কি? আমার আল্লাহ বলেন ওই
তিনটা জিনিস হলো আল্লাহর ভালোবাসা, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। তিনটা জিনিসের ভালোবাসা, একটা হলো আল্লাহর ভালোবাসা, দুই নাম্বার রাসূলের ভালোবাসা, তিন নাম্বার দ্বীনের প্রতি ভালোবাসা। আমি তিনটা অর্জন করেছি। অতএব আজকে আমি আমার জায়গা থেকে একটা মিনিটের জন্য নয়, একটা সেকেন্ডের জন্য আমি সরে যাচ্ছি না। এই কথা যেমনি বলা, সুমাইয়াকে ওই জায়গাতে তার লজ্জাস্থানে পল্লব মেরে শহীদ করে দিয়েছিল। বাপ দেখছে, অর্থাৎ স্ত্রীকে হত্যা করে দিল, স্বামী দেখছে, একদিকে ছেলে দাঁড়িয়ে আছে, মাকে হত্যা করে দিল, এটা দেখছে। এত ঈমান তাদের ছিল, তারা দুইজন শুধু আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমার মাকে, একজন বলছিল আমার মাকে তুমি শহীদি মর্যাদা দাও, আর একজন বলেছিল আল্লাহ আমার স্ত্রীকে তুমি শহীদি মর্যাদা দেবে। এই কথা বলার পর ইয়াসারকে নিয়ে আসা হলো। ইয়াসারকে বললে, ইয়াসার রে, তোমার সামনে তোমার স্ত্রীকে হত্যা করে শেষ করে দেওয়া হলো, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যাও, আগের জায়গাতে ফিরে যাও। এক কথা যে কত সময় বলেছিল ওই কথা ইয়াসারও বলে দিল, ইয়াসারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে দিল। এরপরে আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী ইয়াসারের পুত্র আম্মারকে নিয়ে আসা হলো। আম্মারকে বলা হলো, আম্মার রে, শোনো শোনো, তোমার এখনো সুযোগ আছে, বাপ গেছে, মা গেছে, তোমার এখনো জীবিত অবস্থায় তুমি বেঁচে আছো, সুযোগ আছে, একবারের জন্য দিন পরিবর্তন করে নাও, আল্লাহকে ঘৃণার নজরে দেখো, রাসূলের মহব্বত আছে ওটা ঘৃণার নজরে দেখো, আল্লাহ এবং তার রাসূল এবং দিনকে তুমি ঘৃণার নজরে দেখো, পরিবর্তনের জায়গায় চলে এসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই দিনে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিল, আমার রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না, দিনের বিরুদ্ধে কেউ কথা বলবে না। এই কথা যেমনি বলা, দুটো উটকে নিয়ে আসা হলো, দুই দিকে মুখ করে দাঁড় করে দেওয়া হলো। আম্মারের দুটি পা দুটো উটের সঙ্গে আপনার বেঁধে দেওয়া হলো, দুই দিকে আপনার হাঁকিয়ে দেওয়া হলো, তার গোটা শরীরটাকে দুটো খণ্ডে খণ্ডিত করা হলো। এই মুসলমান ভাইরা, এই ছিল মুসলমানদের ওই সেই দিনের ঈমান। আজকে আমাদের ঈমান আর সেই দিনের মুসলমানদের ঈমান ঠিক এই অবস্থায় ছিল। শুধু তাই নয়, শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে নিয়ে বদর নামক প্রান্তে গিয়ে যুদ্ধের মহড়া তৈরি হয়ে গেল। তাদের তো ধরতে পারলো না, তারা জেনে গেল যে মুহাম্মদ আমাদেরকে ধরার জন্য এসেছে। আবু সুফিয়ান খবর দিয়ে দিল মক্কাতে, মক্কা থেকে 1000 সশস্ত্র বাহিনী চলে গেল ওই বদরের প্রান্তে। আল্লাহ তাআলা সেই দিনে মুসলমানদেরকে জয় করেছিলেন, সাহায্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই ফেরেশতারা যেই জায়গাতে অবতরণ করেছিলেন, যেই জায়গাতে নেমেছিলেন, ওই জায়গাটা একটা পাহাড়, ওই পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা। আজ অক্ষত অবস্থায় রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রে মুসলমানের জন্য থাকবে। পৃথিবীর কাফিরদেরকে আল্লাহ তাআলা, মুশরিকদেরকে আল্লাহ তাআলা, বেঈমানদেরকে আল্লাহ তাআলা কথা বোঝাতে চান যে আমার বান্দা যারা, তাদেরকে আমি যুগে যুগে, আমি যেমন পর্যায় পর্যায়ক্রমে আমি যেমন তাদেরকে সাহায্য করেছি, ওই আল্লাহ এখনো আছেন, আমার ওই গোলাম এখনো দুনিয়াতে আছে। আমার সাহায্যের প্রয়োজন হলে পারে তারা আমাকে ডাকবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই কথা যেমনি বলবে, আমার সাহায্য যখন চাইবে, তারা যখন বলবে মাতা নাসরুল্লাহ, যখন এই কথা বলে দেবে, আমি সঙ্গে সঙ্গে আমার ফেরেশতা দিয়ে তাদেরকে সাহায্য করব। রে ভারতের মুসলমান, আজকে উত্তরামপুরের মুসলমান, আমি আপনাদের সামনে বলছি যেটা ওই দিন আল্লাহর নবীর সাহাবীদের সামনে যে অবস্থা সেই দিন হয়েছিল বদর প্রান্তে, মাল আর জানে নিরাপত্তার জন্য তারা যে শান্তি চুক্তির কথা ভেবে ওই কাফেরদের যে কাফেলা তারা ঘেরাও করতে চেয়েছিল, অবরোধ করতে চেয়েছিল, সেই দিন এটার পরিবর্তন হয়ে একটা যুদ্ধের মহড়া তৈরি হয়ে গেল। যুদ্ধ কেমন হলো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই বক্তব্য রাখলেন ওই বদর প্রান্তে। ওই বদর প্রান্তে যেই জায়গাতে রাসূল বক্তব্য রেখেছিলেন, ওই জায়গাতে একটা মসজিদ বানানো হয়েছে। ওই মসজিদটার নাম দেওয়া হয়েছে মসজিদ আরিস। জি, বদরে ওই জায়গাতে আল্লাহ রাসূল যেখানে দাঁড়িয়ে সাহাবীদেরকে বক্তব্য রেখে উদ্বুদ্ধ করেছিলেন, ঈমান তাদের ভিতরে আরো জাগ্রত করেছিলেন, ওই জায়গাটার নাম রেখেছে মসজিদ আরিস। একটা মসজিদ বানিয়ে দিয়েছে সৌদি গভর্নমেন্ট। জি ভাই,
আপনাদের সামনে যেটা বলতে চাচ্ছি, এই যুদ্ধর ময়দানে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন, আল্লাহ তাআলা তাদের উভয়ের মানে যে সাহাবীরা অংশগ্রহণ করেছিলেন 313, কেউ বলেছেন 314, এই 313 বা 14 যারাই অংশগ্রহণ করেছিলেন তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন সাহাবী যুদ্ধ অংশগ্রহণ করলেন, ধরে নেন বয়স হলো 35, বোঝাবার জন্য বলছি, 35 বছর বয়সে যুদ্ধই অংশগ্রহণ করলেন, বদর যুদ্ধে হাজির হলেন, যুদ্ধ করলেন, তারপরে মারা যাচ্ছেন কত বছর বয়সে? 70 বছর বয়সে। এই যে আবার যুদ্ধ থেকে ফিরে এসে 35 বছর বেঁচে থাকলেন, যারা বেঁচে ছিলেন তাদের একজনের জীবনের গুনাহ আল্লাহ তাআলা আর লেখেননি। জি ভাই, তাদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। কেন? তার কারণটা এবার আমি আপনাদের সামনে বর্ণনা করছি। কেন তাদের এত ফজিলত বর্ণনা করা হলো, কেন এত ফজিলত তাদেরকে দেওয়া হলো, একটা কথা আপনাদের সামনে বলছি, শোনেন। বদর যুদ্ধটা হয়েছিল, মক্কা থেকে যে লোকগুলো মদিনায় চলে এসেছে তাদের আত্মীয় স্বজন মক্কাতে রয়ে গেছে। ওই মক্কাতে যে লোকগুলো থেকে গেছে তাদের মধ্য থেকে মক্কাতে রয়ে গেছে, আর মক্কা থেকে যারা মদিনায় চলে এসেছে, এই মদিনাতে যারা এসেছে তাদের মধ্য থেকে 313 জন সাহাবী বা 14 জন সাহাবী গেলেন। আনসার সাহাবী কিছু ছিলেন, যাওয়ার পর আল্লাহর নবী ওই সাহাবীদেরকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে গেছেন, তুমুল যুদ্ধ চলছে, আর ওদিক থেকে যুদ্ধ করতে এসেছে কারা? না, তারা হলো এই মক্কার যে লোকগুলো মদিনায় চলে এসেছে, যারা আজকে এই বদরের প্রান্তে এসে উপস্থিত হয়েছে, তাদের আত্মীয় স্বজন যারা কুফরি অবস্থায় রয়েছে, আবু জাহেলের নেতৃত্ব, আবু সুফিয়ানের নেতৃত্ব যারা মেনে চলছে, ওই মানুষগুলো যেন তারা আজকে এই বদর নামক প্রান্তে তারা মুশরিকদের পক্ষ নিয়ে যুদ্ধ করতে এসেছে। মুসলমান ভাইরা আমার, ওই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন তুমুল যুদ্ধ করছেন, যুদ্ধটা এমন ছিল, একদিকে ছিল বাপ আর ঈমান নিয়ে এসেছে বেটা, একদিকে চাচা, একদিকে ভাতিজা, একদিকে আপনার মামা আর একদিকে ভাগনা, এমন আপনার আত্মীয়-স্বজনদের মধ্যে যুদ্ধটা আপনার সংগঠিত হলো। ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে 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 তুমুল যুদ্ধ চলছে। এক পর্যায়ে একজন সাহাবী যুদ্ধ করতে করতে তার সামনে তার বাপ এসে হাজির হয়ে গেছে, যে বাপটা তাকে মানুষের মতো মানুষ করার জন্য অনেক কষ্ট করেছে। অনেক কষ্ট করার পর ওই বাপটা তার সামনে এসে হাজির হয়ে গেছে। বাপ তখন ঈমান আনেনি, মুশরিক অবস্থায় আবু জাহেলের নেতৃত্ব মেনে ওই লোকটা যুদ্ধ করতে এসেছে। বাপ যুদ্ধ করছে, বেটার বিরুদ্ধে যুদ্ধ করছে। মুসলমান ভাইরা আমার, ওই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, এরা যুদ্ধের ময়দানে যুদ্ধ চলাকালীন একজন সাহাবী হঠাৎ করে তিনি তার বাপের সামনে গিয়ে যখন হাজির হয়ে গেছেন, বাপ আর বেটা সামনাসামনি মুখোমুখি হয়ে গেছে। বাপ বেটাকে দেখছে, বেটার চোখে চোখ পড়ে গেছে, আর বেটা তার বাপের চোখে চোখ পড়ে গেছে। এমন সময় কেউ কাউকে মারতে পারছে না। হঠাৎ করে এই বেটার হঠাৎ করে রাসূলের সাহাবী, এটা হলো বেটা আর ওটা হলো বাপ, এই আল্লাহর নবীর পক্ষ থেকে বেটা যুদ্ধ করতে গেছে। এরপরে হঠাৎ করে একটা হাদিস মনে পড়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস থেকে বর্ণিত, নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, বাপ মা, আত্মীয় স্বজন এবং সমস্ত মানুষের চাইতে আল্লাহ, তার রাসূল এবং দ্বীনকে মহব্বত না করতে পারবে, ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। সঙ্গে সঙ্গে বাপকে হত্যা করে দিলে। এই হাদিসটা মনে পড়ার সাথে সাথে তলোয়ার চালিয়ে দিয়ে হত্যা করে দিল বাপকে। বাপ দুটুকরা হয়ে মাটিতে পড়ে গড়াগড়ি খেয়ে
শাহাদত বরণ করলো, সে একদম চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল, সে মৃত্যুবরণ করলো। বাপ যেহেতু শহীদ নয়, সে হলো কাফের, সে যেহেতু মুশরিকদের দলভুক্ত, সে যেহেতু আবু জাহেলের নেতৃত্ব, আবু সুফিয়ানের নেতৃত্ব মেনে যুদ্ধ করতে এসেছে, রাসূলকে রাসূল বলে মানেনি। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে যুদ্ধ শেষে আল্লাহ রাসূলের কাছে গিয়ে তিনি ডুকরে ডুকরে কান্না করছেন। বিশ্বনবী আমার জিজ্ঞাসা করছেন, কি কারণে কান্না করছো বলো। নবীজির প্রত্যুত্তরে সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি এই কারণে কান্না করছি, আজকে আপনার সামনে আমার যে বাপ আমাকে ছোট থেকে মানুষের মতো মানুষ বানানোর জন্য অনেক পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করে আমাকে মানুষ বানিয়েছে, বড় করেছে। আমি আপনার ছত্রছায়া আছে ঈমান পেয়েছি, ঈমানে ছত্রছায়া আসতে পেরেছে, আপনার সান্নিধ্য গ্রহণ করতে পেরেছি। আমার বাপ আপনাকে দেখতে পারেনি, বুঝতে পারেনি, ঈমান নিয়ে আসেনি। আমার বাপ যুদ্ধের ময়দানে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। আমি এটাকে মেনে নিতে পারিনি। এক পর্যায়ে থেমে গিয়েছিলাম। আপনার এই হাদিসটা মনে পড়ার সাথে সাথে আমি তার উপরে তলোয়ার চালিয়ে দিয়ে আমার বাপকে চিরদিনের জন্য জাহান্নাম পাঠিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্ত থেকে আমার চোখের পানি আমি বন্ধ করতে পারছি না। যে বাপ আমাকে এত কষ্ট করে মানুষ করলো, ওই বাপকে আমি ছত্রছায়া নিয়ে আসতে পারলাম না। ঈমান নামক বস্তুর তাকে আমি দিতে পারলাম না। আর রাসূলের কাছে নিয়ে এসে ঈমান নামক বস্তুটা তার ভিতরে আমি দিতে পারলাম না। আমার বাপ জাহান্নামে দাও দাও করে জ্বলবে, আর আমি জান্নাতে চলে যাব, এটাকে আমি কোনো ক্রমেই ভুলতে পারছি না। রাসূলুল্লাহ, আমার বাপকে আমি জাহান্নামে পাঠিয়ে দিলাম। আল্লাহ নবী বললেন, তুমি প্রকৃতার্থে মুমিন, এই জন্য বাপের বিরুদ্ধে যুদ্ধ করতে পেরেছ। মুমিন ছাড়া বাপের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে পারবে না। জি ভাই, আমি আপনাদের সামনে অনেক লম্বা লম্বা কথা বলে দিলাম। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমার কথাকে আপনারা বুঝতে পারছেন না পারছেন না? খারাপ লাগছে? একবার জোরে তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। কিছু মানুষ বলছে আলহামদুলিল্লাহ, কিছু মানুষ নিয়ত করে বসেছে, বলছে মৌলভী তুই বলগা আর তোর বাপকে বলা না, আমরা কথা বলছি না। জি, তাকবীরের আওয়াজ দিচ্ছে না। মুসলমানদের তাকবীরের হুঙ্কারে মাটি উপরে যে সমস্ত বেঈমান কাফেররা থাকবে তারা থরথর থরথর করে কাঁপবে। গত কয়েকদিন আগের ঘটনা বলছে আপনাদের, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প, বক্তব্য রাখছে কে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার সামনে যারা বসে আছে তার সব অনুসারী, ওদের মধ্য থেকে একজন সাংবাদিক, মুসলিম, বাড়ি তার ফিলিস্তিন, যে ফিলিস্তিনকে আজকে শেষ করে দিয়েছে, সেই ফিলিস্তিনের একজন সাংবাদিক বসে আছে একা। ইমানি জজওয়া তার ভিতরে এতটাই চলে এসেছে, এক হুঙ্কার দিয়েছে, নারে তাকবীর বলে, আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়েছে। আর তার হুঙ্কারে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য বন্ধ করে দিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করেছে। আওয়াজ এলো কোথা থেকে? এত শক্তিশালী বাদশা, শক্তিশালী পাওয়ারফুল একজন নেতা, প্রেসিডেন্ট, সে বক্তব্য বন্ধ করে দিল। তারপরে শুধু এখানেই শেষ নয়, একজন ওই দেশের মহিলা একটা নেত্রীর উপরে এখান থেকে ওই খুঁটি পর্যন্ত এতটা উঁচু একটা ব্যারিকেড আছে, তারপরে জাম্পিং করে তার উপরে আক্রমণ করেছে। তারপরে ওই সাংবাদিককে ধরে নিয়ে গিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করেছে। এতে কোনো আমাদের আপত্তি নেই, সে শহীদের মর্যাদা পেয়েছে। জি ভাই, আপনি যদি ময়দানে না নামেন আজকের এই দিনে, তারপরেও আপনার বাড়িতে ঢুকে আপনাকে হত্যা করবে, আপনাকে বলার কেউ থাকবে না। এমন একটা পর্যায়ে আজকে আমরা এসে পৌঁছে গেছি। আসছে সেই দিন, আপনার সেই দিন আসছে যেই দিনে যুদ্ধ গোটা পৃথিবীব্যাপী হবে।
আর ভারতবর্ষ থেকে প্রথম যুদ্ধ শুরু হবে। ওই যুদ্ধে মুসলমান যদি অংশগ্রহণ যারা করবে তারা শহীদি মর্যাদা পাবে, আর যারা অংশগ্রহণ করবে না তারা কুফরি হালাতে মৃত্যুবরণ করবে। জি ভাই, এটাকে বলা হয়েছে গাজওয়ায়ে হিন্দ। এই যুদ্ধ আসছে, কেউ বলেছেন হয়ে গেছে, আর কেউ বলছেন না আসছে, তবে আসছে এটাই বাস্তবতা। আসছে গাজওয়ায়ে হিন্দ, অবশ্যই আমাদেরকে তৈরি থাকতে হবে। ইনশাআল্লাহ তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। একবার জোরে বলি নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই দেশেতে ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই সুরে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই মিলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গরু দেখেছেন? গরু চাষ করেন তো? চাষ করেন তো? গরু দেখবেন কিছু গরু আছে যে গরুগুলো আপনার চাষ করতে চায় না। আপনি গাড়ির জনটা দেবেন পিছাবে, নাঙলের জন দেবেন পিছাবে, অথবা শুয়ে যাবে, আছে না নেই? ওগুলোকে বলা হয়, আমাদের ভাষায় বলে গড়ি গরু। এরা গড়া মারতে ভালোবাসে, শুয়ে যায়। এই গরু নিয়ে কি চাষ করা যাবে? চাষ করতে পারবেন। তখন যেই চাষি চাষ করতে যায়, মাঠে নাঙল নিয়ে যায়, হাল বয়াতে যায়, তখন রাগ সহ্য করতে না পারে, এত টাকা দিয়ে কিনে নিয়ে এলাম আমার চাষ করার জন্য, আর তুই চাষ করবি না, শুধু বসে বসে খাবি, তখন ওই ন্যাজটা নিয়ে এভাবে চিপে মলিয়ে দেয়। তখন আবার ধড়পড় করে উঠে দুপা আগিয়ে যায় কি যায় না? যদি এটা না হয়, সহ্য না করতে পেরে কিছু চাষিকে দেখেছি তারা মুখে নিয়ে চিবিয়ে দেয় দাঁতে করে, তখন দরপড় দরপড় করে দৌড়ায়। তা আজকে আমার শ্রোতার অবস্থা ওই গড়ি গরুর মতো হয়েছে। জি, কথা বলবে না, নিয়ত করে বসেছে। জি ভাই, একবার জোরে তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর। জি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলোচনা করছিলাম মুমিনের গুণ কি কি। 2 নাম্বার পয়েন্টের উপর আলোচনা করছিলাম, মুমিন আল্লাহর কোরআন শুনবে, রাসূলের হাদিস শুনবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। জি, একটা ঘটনা আপনাদের বললাম, আরেকটা ঘটনা সংক্ষেপে বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বনবী একদিন হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। ওই যুদ্ধটা কোথায়? রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ রাসূলের এই যুদ্ধটা মর্মান্তিক যুদ্ধ ছিল, ভয়ঙ্কর একটা যুদ্ধ ছিল। একদিকে আপনার মুসলমান, অপরদিকে আপনার খ্রিস্টান। খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের যুদ্ধ, আর খ্রিস্টান সংখ্যায় অনেক রয়েছে, 1 লক্ষর অধিক, আর মুসলমানের সংখ্যা আছে মাত্র 3000। আল্লাহ নবী ওই 3000 সেনাকে নিয়ে আল্লাহ নবীর মওতার প্রান্তে গেলেন। মওতার প্রান্তে যাওয়ার পর বিশ্বনবী আমার সাহাবীদেরকে কোরআন আর হাদিসের দার্স দিলেন, তাদের ঈমানটা আরো পরিপূর্ণ করলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবীদের বক্তব্য রাখার পর ঈমান যখন তাদের পূর্ণাঙ্গ রূপ পেল, বিশ্বনবী কিছুক্ষণ এই অবস্থায় থাকার পর আল্লাহর নবীকে হযরত ওমর বলছেন, রাসূলুল্লাহ আপনার মুখ যেন ভারাক্রান্ত, আপনি যেন চিন্তায় চিন্তিত, আপনাকে দেখে যে অবস্থায় দেখছি রাসূল গো, আমাদের মন ভালো করছে না। কারণ নেতার মন যদি আপনার দুর্বল হয়ে যায়, তাহলে তার অনুসারী যারা থাকবে, সেনা যারা থাকবে, তাদের মনোবল ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রাসূল নেতার মনোবল বাড়ানোর জন্য, আল্লাহ রাসূলের মনোবল বাড়ানোর জন্য হযরত ওমর বললেন, রাসূলুল্লাহ নবী আপনি আপনার সমস্ত 3000 সাহাবীকে আপনি আটকিয়ে দিন, আর 3000 এর মধ্য থেকে একা আমাকে বাহির করে দিন। 2999 জনকে আপনি একা তাদের কাছে আপনি থাকেন, তাদেরকে রেখে দেন, আর আমাকে একা আপনি শুধু হুকুম দিয়ে দেন, আমি একা 1 লক্ষর বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় নিয়ে ফিরব। আল্লাহ নবী এই কথা শোনার পর ওমরকে বলছেন, ওমর এটা কি করে সম্ভব হয়? সেই দিনে ওমর বলেছিলেন, রাসূলুল্লাহ আপনি
আপনি বলেছেন মুশরিক যারা তারা তো মৃত আর মুসলমানরা হলো জীবিত। অতএব আমি ঈমানদার, আমি হলাম আপনার সেনা, আপনার সৈনিক। অতএব জীবিত মানুষ মৃত্যু মানুষের সঙ্গে যুদ্ধ করবে। একজনই তো হাজার নয়, 1 লক্ষর বিরুদ্ধে একাই তো 100, একাই যথেষ্ট। অতএব নবী গো এক হুঙ্কারে বিমানটা সব ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ নবীর মনোবল বেড়ে গেল। বিশ্বনবী আমার এই যুদ্ধের ময়দানে 3 জনকে সেনাপতি বানিয়েছিলেন। একজনের নাম হলো যায়েদ, দ্বিতীয় জনের নাম হলো জাফর, তৃতীয় জনের নাম হলো আব্দুল্লাহ বিন রাওহা। 3 জনকে সেনাপতি বানানোর পর রাসূল 4র্থ নম্বরে আর একটা বাক্য বলেছিলেন, প্রয়োজনে তোমরা কাউকে উপযুক্ত দেখে তোমরা বানিয়ে নিও সেনাপতি। বিশ্বনবীর এই কথাতে 3 জন সেনাপতি কাউকে বুঝতে অসুবিধা হলো না যে আমরা 3 জন এই যুদ্ধের ময়দানে কেউ শাহাদাত বরণ না করে কেউ ফিরব না, আমরা 3 জনই মারা যাব। বিশ্বনবীর একজনের নাম হলো জাফর, ওটা হলো রাসূলের আপন চাচাতো ভাই। আল্লাহ নবীর এই জাফর আপন চাচাতো ভাই বাড়িতে ছিল তার ছোট্ট ছোট্ট বাচ্চা, তার বিবি ছিল, ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। রে মুসলমান ভাই, আজকে আমরা যদি কোন আন্দোলনে যাই, আজকে যেমন একটা ছেলে বলছিল কিছুক্ষণ আগে দেখছিলাম, ছেলেটা বলছে দোয়া করেন, বাড়িতে বলে এসেছি মাকে বাপকে, নিজের স্ত্রীকে বলে এসেছি ভেবে নিও এটাই আমার শেষ দেখা, আর তোমার সাথে হয়তো দেখা হতেও পারে নাও হতে পারে। এই মনোবল নিয়ে মুসলমানরা সেই দিনে বাহির হয়েছিল। আজকেও বহু মুসলমান এমন আছে এই আপনার এই জায়গায় দাঁড়িয়ে আপনার এরকম মনোবল নিয়ে তারা রাস্তায় বাইর হবে, প্রয়োজনে রাস্তায় বাইর হতে হবে, এই মনোবল নিয়ে মুসলমান বাইর হবে। মুসলমান ভাইরা, আল্লাহ নবীর চাচাতো ভাই জাফর তিনি ভাবছেন আমি তো নিঘাত শহীদ হয়ে যাব। এবার নিজে নিজে কল্পনা করছে, ভিতরের ওই চক্ষু দিয়ে অন্তরের চক্ষু দিয়ে কল্পনা করছে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে এতিম হয়ে যাবে। যে বাচ্চাটা আমাকে ছাড়া খায় না, যে বাচ্চাটা আমাকে ছাড়া ঘুমায় না, যে বাচ্চাটা আমাকে ছাড়া গোসল করে না, ওই বাচ্চাটা এখন তার কি অবস্থা হবে, এটা মনে মনে ভাবছে, মানুষ হিসাবে ভাবছে, কিন্তু ইমানদার হিসাবে এটাকে আর মেনেও নিচ্ছে না। বলছে আল্লাহ নিশ্চয় এর ব্যবস্থা কারো, তিনি ব্যবস্থা করবেন। বিশ্বনবী বললেন জাফর বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যেতে মন চায় বাড়ি যাও, বাড়িতে গিয়ে একবার শেষ দেখা করে আসতে পারো। জাফর বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর দেখছেন তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বাড়িতে খেলা করছে, স্ত্রী কোরআন তেলাওয়াত করছে। বাড়িতে যাওয়ার পর স্ত্রীর পিছনে পিছনে গুটি পায়ে স্ত্রীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, স্ত্রীকে বলছে পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন, একটি বারের মতো মোর কথা শোনো, এ খবর তবু কাছে দিতে আসিলাম, হুজুরে আদেশে আমি জিহাদে চলিলাম। আল্লাহ নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য, এই জিহাদের ময়দানে আমাকে সেনা নিযুক্ত করেছেন, সেনাপতি বানিয়েছেন। অতএব আমার আগে একজন আছে, পিছে একজন আছে। রাসূল বলেছেন 4র্থ নম্বরে উপযুক্ত কাউকে দেখে তোমরা বানিয়ে নিও। অতএব এই যুদ্ধের ময়দানে ও আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী, জীবনে ভুল যদি হয়ে থাকে, স্বামী হিসেবে হয়তো হক আদায় করতে পারিনি, কোনো ভুল যদি করে থাকি ক্ষমা করে দাও। আল্লাহ যদি রাজি থাকেন জান্নাতে গিয়ে দেখা হবে, পৃথিবীতে আর দেখা হওয়ার কোনো সুযোগ দেখছি না। এই কথা বলতে না বলতে বাচ্চাগুলো বুঝতে তাদের কোনো অসুবিধা হলো না। বাচ্চাগুলোর মধ্য থেকে একজন বাচ্চা ছুটতে ছুটতে এসে বলছে আব্বু গো, আমার চাচা তার বাচ্চাগুলোকে এতিম বানিয়ে চলে গেছে, আজ থেকে আমাদেরকে সবাই বলবে এগুলো জাফরের ছেলে, এগুলো জাফরের মেয়ে, এই জাফরের ছেলে মেয়েগুলো আজ থেকে এতিম হয়ে গেল, সবাই আমাদেরকে জাফরের এতিম সন্তান বলে ডাকবে। অতএব আজ থেকে এখনো পর্যন্ত আমাদেরকে কেউ এতিম বলেনি, এতিম শব্দটা কেউ প্রয়োগ করেনি। আপনি চলে যাবেন আর আমাদেরকে মানুষ 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা একদিন 24 ঘন্টা পর আমাদেরকে এতিম বলে ডাকবে। অতএব আজকের পর থেকে জীবিত অবস্থায় নিজের বাপকে আর দেখতে পাবো না। অতএব ছোট্ট ভাইটা, যে ভাইকে আপনি ছাড়া কিছুই বুঝেন না, ওই 3 বছরের ছোট্ট বাচ্চাটা আমার ভাই, ওই ভাইটাকে আপনি আসেন নিজ হাতে খাইয়ে দেন, আপনি তাকে আদর করেন, চুম্বো দেন, ওই ভাইটাকে আপনি কোলে নেন, একবার আদর করেন, তারপর আপনি এখান থেকে বিদায় নিয়ে চলে যান, আমাদের কোনো আপত্তি থাকবে না। আল্লাহর নবী এই সাহাবীটা
নিজের ছেলেটাকে কোলে নেবেন, এমন সময় হঠাৎ করে রাসূলের একটা আয়াত মনে পড়ে গেল, আল্লাহর একটা আয়াত মনে পড়ে গেল, রাসূলের মুখ থেকে আয়াতটা শুনেছেন, আয়াতটা মনে পড়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদি আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। রে মুসলমান, তোমার কি হয়েছে? আল্লাহর রাস্তাতে যখন ডাকা হয় তখন অলসতা কেন তোমাকে ধরে নেয়? আল্লাহর দিকে তুমি ছুটে এসো, দুনিয়া পেয়ে তুমি আখিরাতকে ভুলে যেও না। আখিরাত হলো সামান্য কিঞ্চিত, অতএব দুনিয়ার তুলনায় আখিরাত হলো আখিরাতের তুলনায় দুনিয়া হলো একটা সামান্য কিঞ্চিত। অতএব রে মুসলমান, এই আয়াতটা যখন আল্লাহর নবীর সাহাবী জাফরের মনে পড়ে গেল, জাফর নিজের ছেলে কোলে তোলার পর তাকে চুম্বন দেবেন, এই চুম্বনটা দেওয়ার মতো তার আর ভিতরে এই অবস্থা হলো না। ভেবে নিলেন আল্লাহ যদি নারাজ হয়ে যান, রাসূল যদি নারাজ হয়ে যান, যদি মহাব্বতে এদের মহাব্বত যদি দেরি হয়ে যায়, আর আল্লাহ রাসূল যদি আমার প্রতি নারাজ হয়ে যান, আমার জান্নাত হারাম হয়ে যাবে, আমি জাহান্নামে চলে যাব। এই জাহান্নামের কথা ভেবে রাসূলের প্রতি মহাব্বত রাখার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রতি মহাব্বত রাখার কারণে এই সাহাবী সেই দিন আর দাঁড়িয়ে থাকলেন না, ছুটতে ছুটতে চলে যাচ্ছেন। এদিকে ছোট্ট বাচ্চাটা পিছন দিক থেকে, বাচ্চাগুলো সবাই বলছে, আব্বু গো, আপনাকে আর কোনোদিন দেখতে পাবো না, আপনাকে আর কোনোদিন আব্বু বলে ডাকতে পারবো না, আজকে আপনাকে শেষবারের মতো আব্বু বলে ডেকে নিচ্ছি, একবার আমাদের দিকে তাকান, আমরা নজর ভরে আপনার চেহারাটা দেখতে চাই। জীবিত অবস্থায় দেখবো, মৃত্যু অবস্থায় আপনাকে লাশ ছাড়া কিছুই দেখতে পাবো না। মুসলমান ভাইরা, সেই দিনে বাচ্চার দিকে মুখ করে এই সাহাবী দাঁড়াবেন এমন খবর সেই দিনে হয়নি। আল্লাহ নবী সাহাবী বলেছিলেন, বেটারে, এখন তোমাদের দিকে দাঁড়াবো মুখ করে, আমার মহব্বত তোমাদের দিকে বেড়ে যাবে, রাসূলের মহব্বতটা তোমাদের দিকে বেড়ে যাবে, অতএব আমার যেতে দেরি হয়ে যাবে, যুদ্ধর নামামা বেজে গেছে, ইসলামকে বিজয় করতে হবে, আমি আমার জীবন দিয়ে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় মুমিন যারা হবে তারা জান আর মালের বিনিময়ে আল্লাহর সঙ্গে জান্নাতকে ক্রয় করে নেবে। অতএব আমি আজকে মাল দিতে পারছি না, আমি মাল রেখে যাচ্ছি, আল্লাহ রাস্তাতে এই মালগুলো রেখে গেলাম। মাল কোনটা? না, আমার সন্তান হলো আমার মাল, এই মাল আমি রেখে গেলাম, আল্লাহ রাস্তাতে এগুলো খরচ করার জন্য আমি রেখে গেলাম। যে রাস্তাতে আমি গেলাম ওই রাস্তাতে এগুলো পরিচালিত হবে। নিজের স্ত্রীকে কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি বাইরে হয়ে চলে গেলেন। এই লোকটা জান্নাতকে নিজের জীবন দিয়ে ক্রয় করে নিয়েছিলেন। রে মুসলমান ভাইরা, সেই দিন জাফর বিন আবু তালেব শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন কিয়ামতের দিন উঠবেন, জাফরকে আল্লাহ তাআলা বলবেন, জাফর রে, তুমি কি চাও, তুমি কি চাও? জাফর সেই দিন বলবেন, আল্লাহ আমি কিছুই চাই না, আবার একবার জীবিত হয়ে আমি দুনিয়ায় যেতে চাই, দুনিয়ায় যাব, আবার দ্বীনের জন্য জিহাদ করব, আবার শাহাদাত বরণ করব, এটাই হলো আমার দিলি তামান্না, এটাই হলো আমার অন্তরের বাসনা। অতএব আল্লাহ বলবেন, জাফর আর দুনিয়াতে যাওয়ার প্রয়োজন নেই, এখন তুমি জান্নাতে ঘুরে ঘুরে বেড়াও। রে মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সাহাবীরা কোরআন শুনতেন, হাদিস শুনতেন, আর নিজের জীবন কিভাবে তারা প্রস্তুত করতেন, নিজের জীবন কিভাবে তারা দিতে, আল্লাহ রাস্তায় দিতে, নিজের জীবন দিতে তারা পিছপা হতেন না। আমরা মুসলমান ভাই এখানে যারা আছি, আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের ঈমানটা ঠিক ওই মুসলমানদের মতো, পূর্বের ঈমানদার মুসলমানদের মতো আমাদের ঈমানটাকে, তাদের কথাগুলোকে স্মরণ করে, এই হাদিস আর এই ঘটনাগুলোকে স্মরণ করে আমাদের ঈমানটা তাদের মতো মজবুত করা লাগবে। জি, 2 নাম্বার পয়েন্ট শেষ করে দিই। এরকম ঘটনা যদি আপনাদের কাছে বলি, বহু ঘটনা আপনাদের কাছে উপহার হিসাবে দেওয়া যাবে, কিন্তু আপনাদের কাছে কথা আর বলছি না। এবার চলুন 3 নাম্বার পয়েন্ট। মমিন হতে গেলে পারে 1 নম্বর কথা, আল্লাহর ভয়ে মমিনের দিল কাঁপবে কাঁপবে। আর 2 নাম্বার, মমিন কোরআন আর হাদিস শুনে তাদের ঈমানকে বৃদ্ধি করবে। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। কার উপরে ভরসা রাখবে? কথা বলেন, কার উপরে? আল্লাহর উপরে। একটা অন্তর থেকে কথা বলেন। আচ্ছা, খারাপ লাগছে নাকি গো? ছেড়ে দেবো? মানুষ যে পালিয়ে যাচ্ছে, মাল্লাতে বক্তব্য রাখছি, জাহান্নামের বর্ণনা করছি। রাত গভীর 1টা-1.5টা বাজে কি 2টা বাজে, আর মানুষ সেদিনে ধীর স্থিরভাবে বয়ান শুনছে। মানুষ এত কান্না করছে, রেকর্ড কান্না আমার মনে পড়ে। সেদিন বক্তা কাঁদছে, শ্রোতাও কাঁদছে, জাহান্নামের বর্ণনা চলছে। আর মনে হচ্ছে যেন জাহান্নামকে দেখতে পাচ্ছি। ঠিক এরকমভাবে শ্রোতারাও ভাবছে জাহান্নামকে দেখছি, এভাবে কান্না করছে, ভিপড়ে ভিপড়ে কান্না করছে। হঠাৎ করে এমতো অবস্থায় দুজন যুবক উঠে দাঁড়িয়ে গেছে। একজন এভাবে গোতা দিচ্ছে একজনকে, আরেকজন এভাবে গোতা দিচ্ছে। আমি তো শ্রোতা, বক্তা, আমি তো সব শ্রোতার অবস্থা দেখতে পাচ্ছি। তখন আমি বলছি, ভাই কি সমস্যা, কি সমস্যা? বুঝতে অসুবিধা হচ্ছে? বলছে না। প্রস্রাব? বলছে না। পায়খানা? বলছে না। আর এত রাতে তো প্রস্রাব লাগার কথাও নয়। তাহলে কি সমস্যা? বাড়ি থেকে ফোন এসেছে? বলছে জি না। বিবাহ হয়েছে? বলছে না। সবই না। তাহলে সমস্যা কী রে ভাই? তখন হঠাৎ করে ওদের মধ্য থেকে একজন বলছে, তুই বল না। এই করতে করতে ইশারা করছে, মানে নেশা লেগেছে। নেশা? জি, নেশা লেগেছে, বিড়ে খেতে যাবে। আমি বলছি, হাই রে কপাল পোড়া, জাহান্নামে গিয়েও বিড়ে খাবি। তো এই অবস্থাতে আপনার এখানকার শ্রোতার অবস্থা মনে হয় এরকম আছে নাকি গো? রমজানে আপনাদের এই বীরভূমে জালসা করেছিলাম, এসেছিলাম লাভপুরে এসেছিলাম রমজানের 19টা রমজানে 20 রাত। তা ওখানে এসেছিলাম। তারপরে আর কোথাও এসেছিলাম আপনাদের এলাকাতেই। তারপরে আপনাদের এখানে, এটা তো জ্যেষ্ঠা, আর এদিকে আছে আর একটা কুনুটিয়াতে গত বছর, তার আগের বছর এসেছিলাম। এদিকে কোথায় আছে, যাই হোক, খুব সম্ভ্রান্ত একটা গ্রাম, খুব ভালো লাগে ওখানে। বহু মানুষ ওখানে এরকমভাবে শোনেন বসে। আর কোথায় যেন বক্তব্য রাখছিলাম রমজান মাসে, হঠাৎ করে মৌলানা একটা ফতোয়া দিয়ে যান না। কি ফতোয়া? বলছে ভালো করে কথাটা বুঝবেন। আমাকে বলছে ভালো করে কথাটা বুঝবেন, দিয়ে ফতোয়াটা দেবেন। আমার যে কি ফতোয়া? বলছে 2টো জিনিস হালাল করে দিয়ে যান। 2টো জিনিস হালাল করে দিয়ে যান। একটা, শীতের সময় উজু করতে হবে না, বিনা উজুতে নামাজ। আর একটা কি? আর একটা ভালো করে বুঝেন আপনি, আপনাকে বুঝিয়ে বলছি। বিড়ে খেলে পারে ভিতরে ওই ধোঁয়াটা যায় না, বিড়ের ধোঁয়াটা মুখ থেকেই বাইর হয়ে চলে আসে, বড় জোর নাক দিয়ে বাইর হয়। তা উজু করে বা কুলি করলে ভালো করে মুখটা ধুলেই তো পরিষ্কার হয়ে যাবে, এতে রোজা নষ্ট হওয়ার কি আছে? আমাকে বলছি। তা আপনি এটা বলেন, এটা করা যাবে কি? আমি বলছি তুমি হরদম খেয়ে যাও, বিড়ের উপরে বিড়ে চালাও। জি, তুমি যদি বিড়ে খেতে চাও তাহলে তুমি বিড়ে খাবে না কেন? এত যদি মন চায় তাহলে এখানে খেয়ে নাও তুমি। তো বলছে আপনি হালাল না হারাম ওটা বলে দেন। আমি বলছি পাক্কা হারাম, তুমি খাবে না খাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। জি ভাই, তা আপনাদের এখানে ওরকম বিড়ি খাওয়া লোক কিছু আছে নাকি গো? যদি থাকেন তাহলে খেয়ে আসেন, যান, একটু যান। বলবেন নদিয়ার মৌলানাতে খুঁজছিলাম রে, এরকম মৌলানা বিড়ি খাওয়ার জন্য ছুটি দিচ্ছে, সব জিনিসের ছুটি আছে, তা আপনাদের ছুটি হবে না? যান, খেয়ে আসেন। রমজান মাসে যে কী কষ্টই থাকে আল্লাহ। জি, 16 ঘন্টা কি করে যে কাটাই। এদিকে আজান হচ্ছে, বলছে মৌলানা তাড়াতাড়ি কী হলো? তো মুখটা ধুয়ে নিয়ে আজান দিচ্ছে। ফজরের সময় একজন বলছে, আমার খুব আনুগত্য লোক, তো বলছে মৌলানা ছাড়তে পারছে না গো, হারাম ছাড়তে পারছে না। আবার এদিকে ইফতার করে 2 টান দিয়ে একটা বিড়ি খেতে এসে আবার মুখটা ধুয়ে নামাজ পড়ে। এমন লোক আছে না? নেই? আছে। আপনাদের এলাকাতে আছে? আহা, কপাল পোড়া, সব জায়গায় আছে। ছেড়ে দিতে হবে, এগুলো পরিবর্তন করতে হবে। আপনি জালেমের কাতারে উঠবেন কি করে? একজন মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছেন, কষ্ট দেব না, তোমার খাওয়া পড়ার দায়িত্ব সব আমার, এই অঙ্গীকার আবদ্ধ হয়ে একটা মেয়েকে নিয়ে এসেছেন।
আর আপনি বিড়ি খেয়ে তার কাছে গিয়ে আপনি তার সাথে সংসার করছেন। কত যে আপনার দুর্গন্ধ মুখে, যারা পাশে থাকে তারা বুঝে। আপনার স্ত্রী বলতে পারবে কত মুখের দুর্গন্ধ। পাশে তো দাঁড়ানো যায় না, কিছু বিড়িখোর যদি পাশে নামাজে দাঁড়ায় তাহলে মনে হয় যেন কখন পালাবে। তা আপনার স্ত্রী কত কষ্টে আছে, তাহলে আপনি জালেমের কাতারে দাঁড়াবেন না? কোথায় দাঁড়াবেন? জি ভাই, এগুলো খাবেন না, এগুলো বাজে জিনিস, খাওয়া যাবে না। বলছিলাম এবার তৃতীয় পয়েন্টের উপর আলোচনা করি। কি? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন 3 নাম্বার হলো মুমিন সদা সর্বদা আল্লাহর উপরে ভরসা রাখবে। আমরা এখানে যতগুলো নারী পুরুষ বসে আছি, আমরা সবাই ঈমানদার হিসেবে একটা সত্য কথা বলি, আমরা সব বিষয়ে সব জায়গাতে আল্লাহর উপরে ভরসা রাখি কি রাখি না? রাখি, আমরা রাখি। কিন্তু বন্ধুরা আমার, যখন এনআরসি হলো, আপনাদের দিকে এনআরসির খবর এসেছিল না? এনআরসির খবর যখন হলো, আপনাদের এলাকায় যখন এনআরসির গল্প এলো, এনআরসি কত প্রতিবাদ হলো, গাড়ি পোড়ানো হলো, ট্রেন পোড়ানো হলো, কত অবরোধ হলো, গোটা দেশব্যাপী আন্দোলন হলো। ওই আন্দোলন যখন হলো, তখন জুম্মার দিনই কালাম ভাই যাচ্ছে কোথায় না মায়ের কার্ডটা ঠিক করতে, আধার কার্ডের। কোথায় যাবি রে ভাই? জুম্মার নামাজের টাইম হয়ে গেছে। বলছে ভাই বলিস না, এখন আধার কার্ড সংশোধন চলছে, বড় লাইন দেওয়া ছিল, আমি লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আধার কার্ডটা মায়ের নিয়ে যেতে মনে নেই। মায়ের নাম আমিনা, আয়ের কার্ডটা আসেনি, এই জন্য ঠিক করার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। এখন যদি না থাকে, ওখানে না যাই, তাহলে আবার আগামী দিন আমাকে লাইনে দাঁড়াতে হবে। এই জন্য জুম্মার নামাজ ছুটে যাচ্ছে। মুসলমান আল্লাহর ভয়ের তখনও আসছে না রে ভাই মুসলমান। বহু মানুষকে এই সময় বলতে শুনেছি, আমাদের মমতা দিদি যতদিন আছে আমাদের কোনো চিন্তা নেই। বলেছিল না? বলেছিল না? বলেনি গো? বলেছিল। আল্লাহ বলছেন, বেঈমান, আমার জমিনে চলবি, আমার খাবি, আমি সুস্থ রাখার জন্য প্রতিদিন 6 লক্ষ টাকার অক্সিজেন দেব, বিনা পয়সায় নিবি। এরপরে আমাকে রব বলে মানবি না, আমার উপরে ভরসা রাখবি না। আমি রাতারাতি পরিবর্তন সবকিছু করতে পারি। এর উপরে ভরসা রাখলে না, আমার উপরে ভরসা রাখলে না, আল্লাহ আপনার উপরে নারাজ হয়ে গেলেন। আল্লাহ যদি নারাজ হয়ে যান, পৃথিবীর সবাই যদি রাজি হয়ে যায়, ওই কাজটা কোনোদিন সম্ভব হবে না, সাকসেস হবে না, ওটা আনসাকসেস হয়ে যাবে, ওটা আপনি সফলতা পাবেন না। রে মুসলমান ভাইরা, ওই সময় আমরা প্রতিবাদমূলক কথা বলেছিলাম, বিভিন্ন জায়গাতে প্রতিবাদমূলক এরকম কথা বলেছিলাম। নিজে একটা প্রতিবাদের ভাষাতে একটা ইসলামিক সঙ্গীত লিখেছিলাম, ওটা মাঝে মধ্যে বিভিন্ন জায়গাতে সেই সময় বলেছিলাম। এখনো দুটো একটা কথা না বললে নয়, বলতে হয়, এই জন্য বলি। ও সময় বলেছিলাম, বিশ্ব নবীর শিষ্য মরা, বিশ্ব নবীর শিষ্য মরা, নেই কমদের ভয়, আল্লাহর হুকুম মানব মারা, নবীজির তরিকায়, নবীজি মদের পথের পথে পরান দিশারি, আলেম ওলামা তারে চারা আজ সারে সারে, সরকার দেখায় ভাই, সরকার দেখায় ভাই, এনআরসি দ্বারায় এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। সরকার দেখায় ভাই, সিএর দ্বারায় এই ভারতে বেঁচে থাকা তোদের অধিকার নেই। কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? আজ কি করে বলিস তোরা ভারত আমার মা? অনেক লম্বা কথা। জি ভাই, আমি আপনাদের সামনে যেটা বলছিলাম, আমরা ভরসা রাখবো আপদে বিপদে সদা সর্বদা কার উপরে? জোরে বলে, আল্লাহর উপরে। এখন মুসলমান, ভারতের মুসলমানদের বিপদ না বিপদ নয়? কথা বলেন, বিপদ না বিপদ নয়? বিপদ। মুসলমানদের বড় বিপদ চলছে। এই বিপদের সময় আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো। কার উপরে? আল্লাহর উপর ভরসা রাখবো। এখন বিপদটা কি? দুটো কথা আপনাদের বলি। এখন বিপদ হলো
আপনার সম্পত্তি, আপনার বাপের সম্পত্তি, আমার বাপ দাদা যেটা দান করে গেছে, আপনার বাপ দাদা যেটা দান করে গেছে, অথবা অর্থ সংগ্রহ করে একটা জমি কেনা হয়েছে, ওটা করা হয়েছে কবরস্থান, আছে না নেই? কবরস্থান, ওই কবরে আমার বাপ মারা গেলে মাটি হবে, আমার দাদা মারা গেছে মাটি হয়েছে, আমার গ্রামের যে মারা যাবে তাকে ওখানে কবরস্থ করা হবে, আমি মারা গেলে ওখানে কবরস্থ করা হবে। কথা ঠিক না বল? সরকার আইন করছে, আপনার গ্রামের যদি সলিমউদ্দিন মারা যায়, আপনার গ্রামের মাস্টার ভাই মারা যাবে, আমি যদি আমার গ্রামে মারা যাই, তাহলে আমার গ্রামের যে আত্মীয় স্বজনগুলো থাকবে, যারা গ্রামের মোতাওয়াল্লি আছে, তাদেরকে যেতে হবে ডিএমের কাছে, আমার মাটিটা ওই কবরস্থানে দেওয়া হবে কিনা পারমিশনটা নিয়ে আসতে হবে ডিএমের কাছ থেকে। জি, সরকার বলছে আইন, দেশ এক, আইন হবে এক। আজকে মুসলমানদের অক সম্পত্তি আছে, হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি আছে, দেবতার নামে তারা যেটা উৎসর্গ করেছে, আমরা আল্লাহর নামে যেটা উৎসর্গ করেছি, যেটা দান করেছি, এটাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। এটা ওয়াকফ লিল্লাহ, আল্লাহ রাস্তাতে দান করা। মসজিদের নামে দান করেছেন, মসজিদ বানিয়েছেন, অথবা মসজিদের নামে জমি জায়গা আছে, আপনার মাদ্রাসার নামে জমি জায়গা দান করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন জমির উপরে, সেটা আপনাদের তৈরিকৃত মাদ্রাসা, যেটা সেটা কারোর দানের জমির উপরে, অথবা আপনারা গুচ্ছিত টাকা দিয়ে কিনেছেন, সেটা মাদ্রাসার সম্পত্তি। এগুলো সব অক সম্পত্তি। ঈদগাহ আপনার অক সম্পত্তি। এরকম যত আল্লাহ রাস্তাতে দান করেছেন সব অক সম্পত্তি। অক সম্পত্তি কোনো মানুষের আয়ত্তে থাকে না, এগুলো দান যখন আল্লাহ রাস্তায় করে দেন, তখন এই সম্পত্তিগুলোর মালিক হয়ে যান আল্লাহ। জি, আপনার দায়িত্ব হলো, মুসলমান হিসেবে আমার আপনার দায়িত্ব হলো ওগুলোকে দেখভাল করা। এই জন্য যখন ভারত স্বাধীন হলো 1947 সালে, 1956 সালে ব্রিটিশরা একটা আইন তৈরি করে গেছিল। ব্রিটিশ বিতাড়িত হওয়ার পর, সেই সময় আমরা দেশকে স্বাধীন করার পর হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে দেবতাদের সম্পত্তি তারা কিভাবে সেগুলো দেখভাল করবে, তার একটা বি.আর. আম্বেদকর একটা আইন বলে গেছেন, একটা ধারা বলে গেছেন। আর একটা বোর্ড তৈরি হলো দেখভালের জন্য, একটা আপনার ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য ওয়াকফ বোর্ড তৈরি হলো 1956 সালে। সেই বোর্ড আজও সেই নিয়মে আসছে। এখন সরকার বলছে চলবে না, যদি 22টা সদস্য থাকে, তা 22টার মধ্যে 12টা থাকবে অমুসলিম আর 10টা থাকবে মুসলমান, তার মধ্যে 2টো থাকবে মহিলা। বলেন যদি 10টা আর 12টার সংখ্যা বেশি না 10টার সংখ্যা বেশি? 12টার সংখ্যা বেশি। 12টার সংখ্যা যদি বেশি হয়, তাহলে 12টা যা বলবে সেটাই পাস হবে, 10টা যা বলবে সেটা পাস হবে না। অতএব এটা তাদের কারসাজি, এটা তাদের একটা ষড়যন্ত্র, নাম্বার 1। নাম্বার 2, এখানে ধারাতে বলা আছে, বি.আর. আম্বেদকর যে ধারা দিয়ে গেছেন, যে নিয়ম বলে গেছেন, সেই ধারার আধারে ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তি যেটা আছে মুসলমানদের, এই সম্পত্তি মুসলমানরা দেখভাল করবে, কোনো মুসলিম এর মালিক হতে পারে না, দেখভালের দায়িত্ব নিতে পারে না। আজকে জোর করে আইন পাশ করে দিয়ে মুসলমানদের সম্পত্তিগুলো সব নিজের নামে নেওয়ার জন্য, এগুলো বাজেয়াপ্ত করে, মানে নিজের নামে দখল করে নেওয়ার জন্য বড় ষড়যন্ত্র করে আইন পাশ করেছে। আপনারা জানেন কি জানেন না, গোটা দেশব্যাপী আন্দোলন চলছে। আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, দেখবেন বাঘ থাকে, বাঘ একটা হিংস্র প্রাণী, জঙ্গলে থাকে বাঘ, সিংহ। বাঘ হলো মাংসাশী প্রাণী, মাংস খেতে ভালোবাসে। ভালোবাসে কি বাসে না? মাংস খেতে ভালোবাসে, রক্ত মাংস খেয়ে তার জীবন গড়ে, জীবন অতিবাহিত হয়। আমাদের দেখবেন ওই জিওগ্রাফি চ্যানেল আছে আমাদের দেশে, ওই চ্যানেলে দেখতে পাবেন বাঘ সবচাইতে হিংস্র প্রাণীর মধ্যে, সে যেগুলো তার আহার্য যে সমস্ত মানে প্রাণীগুলো আছে, সবচাইতে বাঘ যাকে পছন্দ করে তার নাম হলো হরিণ। হরিণের মাংস বাঘ খেতে পছন্দ করে। কেন? তার কারণ
হলো হরিণের মাংস হলো টেস্টফুল মাংস, এজন্য বাঘের ওটা খেতে বড় পছন্দ হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি মুসলমানদের এই সম্পত্তিগুলো এখন লুটবো কি করে, উনি হলেন একজন লুটতরাজ করা একজন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই জন্য উনি কি করে এই সম্পত্তিগুলো লুটবো এই ধান্দাতে উনি ব্যস্ত আছেন। এই জন্য এখন কি করব করতে করতে মুসলমানদের সম্পত্তির উপরে এখন হানা দিয়েছে, আইন করে এটাকে তারা দখল করার চেষ্টা করছে। জি ভাই, আল্লাহ রসুলের একটা হাদিসটা কি? হাদিসটা হলো, আপনার বাড়িতে সোনা আছে, আপনার বাড়িতে আপনার মাল আছে, ওই মালটা যদি কেউ ডাকাত করে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, অপচেষ্টা করে, আর আপনি হলেন ওই বাড়ির কর্তা, ওই বাড়ির মালিক, এই হিসাবে আপনার মালটা, আপনার দায়িত্ব হলো মালটাকে আপনার সংরক্ষিতভাবে রাখা। কেউ যদি জোর করে ছিনিয়ে নিতে চায় তাহলে আপনার কাজ হবে ওটা প্রোটেস্ট করা। এই প্রতিবাদ করতে গিয়ে তার কাছ থেকে আপনি মালটাকে আপনার জায়গায় রাখতে গিয়ে সে ছিনিয়ে নিয়ে যাবে আর আপনি দেবেন না। এই করতে করতে যদি আপনার জীবনও চলে যায়, তারপরও আপনার মাল আপনাকে আপনার আয়ত্তে রাখতে হবে, যেহেতু ওই মাল থেকে আপনার সন্তান মানুষ হবে, ওই মাল থেকে আপনার মেয়ের বিবাহ হবে, আপনার পরিবার চলবে। এই জন্য আপনি ওই মালকে সংরক্ষিত রাখার জন্য যারা আপনার মালকে লুট করতে এসেছে, যদি তাদের সাথে লড়তে লড়তে প্রতিবাদ করতে করতে যদি জীবন চলে যায়, আপনার জীবন চলে যাওয়াটা আপনার জন্য একটা সুখবর, কারণ আপনি পরকালে আপনি শহীদের মর্যাদা পাবেন। এটা হাদিস। জি ভাই, এজন্য আমি আপনাদের সামনে যেটা বলছি, আজকে সরকার যে আইন করতে চলেছে, যে আইন পাশ করেছে, আমরা মুসলমান এই আইন মানি না। ইনশাল্লাহ আইন আমরা কোনোদিন মানবো না, আমরা মানছি না, মানবো না। স্লোগান যেমন চতুর্দিকে হচ্ছে, আজকেও আমি আপনাদের কাছে আহ্বান জানাবো, এই প্রতিবাদ করতে গিয়ে বিভিন্ন জায়গায় যারা অশান্তি করছে, আমি সরকারকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাচ্ছি, এটা যারা অশান্তি করছে এরা মুসলমান হতে পারে না, মুসলমান অশান্তি করতে পারে না। মুসলমান শান্তিপ্রিয়ভাবে এরা প্রতিবাদ করতে যাচ্ছে, এরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রতিবাদ করতে যাচ্ছে না, আর এদের হাতে কোনো ইট পাটকেল কিছুই থাকে না, খালি হাতে এরা শুধু মুখে আওয়াজ দিয়ে বলে যে আইন মানি না, আইন মানছি না। এই প্রতিবাদ করতে গিয়ে এদের হাতে অস্ত্র থাকে না, কাজেই এরা কোনো জিনিসের ক্ষতি করবে না, কারণ এরা জানে দেশের কোনো মাল, কোনো সম্পদ নষ্ট করা হলো সরকারি কোনো মাল নষ্ট করা, আমানতের খেয়ানত করা। অতএব এদিক থেকে এদের বিবেক আছে, চেতনা আছে। কাজেই যারা এই অপচেষ্টাগুলো করছে, অশান্তিগুলো করছে, তাদেরকে শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। সরকারের কাছে আপিল করছি, এ দরখাস্ত রাখছি, এগুলো দ্রুতভাবে, যত দ্রুত পারা যায় শনাক্ত করে, যেমন ধুলিয়ানে চলছে, আজকে বাপ বিটাকে গুলিবিদ্ধভাবে হত্যা করা হলো, বাড়িতে ঢুকে বাপ বিটাকে মানে ছুরির আঘাতে হত্যা করা হয়েছে। এগুলো যত চলছে, কাল থেকে পরশুদিন থেকে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সব ষড়যন্ত্র মাফিক হয়েছে। ইট এমনভাবে বর্ষণ হচ্ছে, মনে হচ্ছে যেন বৃষ্টি বর্ষণ হচ্ছে। কাজেই এগুলো যেগুলো হচ্ছে এগুলো সব শনাক্ত করতে হবে। আমি মুসলমান হিসাবে, আমি একজন প্রতিনিধি নয়, একজন মুসলমান হিসাবে, ভারতের সুনাগরিক হিসাবে আমি দাবি রাখছি যে এগুলো শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা লাগবে। জি ভাই, আমি যেটা আপনাদের সামনে বলছিলাম, আমরা সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবো। আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে তিনি নিশ্চিত আমাদের একটা ব্যবস্থা তিনি করবেন। আল্লাহর উপর ভরসা রেখে আমরা আন্দোলন থেকে পিছিয়ে যাব না। আমাদের হক, এটা আমাদের হক অনুযায়ী আমাদের কথা বলতে হবে, কারণ তারা জানিয়ে নিয়ে আসছে আমার মেয়ের আপনার ছেলের সাথে বিবাহ হবে। আপনার ছেলে যখন আমার বাড়ি আমার মেয়ের সঙ্গে বিবাহ করতে আসবে, তারা বলছে আমরা যে নিয়ম বলবো ওই নিয়মের আধারে আপনার ছেলের আমার মেয়ের সাথে বিবাহ হবে, শরীয়তি পদ্ধতি বিবাহ হবে না। কাজে আমরা এ কথা মানছি না। আমার বাপ মারা গেলে পারে আমার গোরস্থানে কিভাবে মাটি দেব, আমার গোবরস্থানে কিভাবে মাটি হবে, তার জানাজা দিয়ে মাটি হবে, কোন টাইমে মাটি হবে সেটা আমরা শনাক্ত করবো, আমরা ঠিক করবো।
নিতান্তই শরীয়তের বিষয়, কোরআন আর হাদিসের বিষয়। মেয়ের বিবাহ কিভাবে দিতে হবে, খুতবা পড়ে দিতে হবে, শরীয়তের বিষয়। অতএব এই বিষয়ে নাক গালালে পারে মুসলমান মেনে নেবে না। কোরআন বিরোধী কোন আইন করতে গেলে পারে মুসলমান মেনে নেবে না। আল্লাহর আইন পৃথিবীতে যেভাবে মুসলমান মেনে চলছে, শরীয়তের আইন ওইভাবে মুসলমান মেনে চলবে, কিয়ামত পর্যন্ত মেনে চলবে। প্রয়োজন যারা বাধা দিতে আসবে, যদি এই বাধার প্রতিবাদ করতে গিয়ে মুসলমান শত শত নয় হাজার হাজার মুসলমান যদি মৃত্যুবরণ করে, তারপরে মুসলমান মৃত্যুবরণ করলেও মুসলমান পিছিয়ে যাবে না। কারণ মুসলমানের কাছে সবচাইতে সম্মানজনক বস্তু হলো কোরআন, হাদিস আর আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, দ্বীনের মহব্বত। অতএব মুসলমান এ থেকে পিছিয়ে যাবে না। তাদের যে শরীয়তি হুকুম, মুসলমান সেই শরীয়তি হুকুমের উপরেই অটল থাকবে। কথা ঠিক না ভুল? জি, আমরা সেই দিনগুলো ভুলিনি। একটু আগেই বললাম, প্রয়োজনে আমরা সেই দিনগুলো মাথায় রেখে সেই দিনগুলোকে আমরা ভুলবো না, এই ঘটনাগুলো ভুলবো না। আমরা আমাদের প্রতিবাদের ভাষায় আমরা প্রতিবাদ করব। তাহলে আল্লাহ রাস্তাতে আমি যে কথা বলছিলাম, প্রথম নাম্বার হলো মমিনের বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার ভয়ে মমিন কাঁদবে আর তার চোখ অশ্রু বাইর হবে। 2, মমিন সদা সর্বদা কোরআন আর হাদিস শুনবে, ঈমান বৃদ্ধি পাবে। আর 3 নাম্বার হলো মমিন আল্লাহর কোরআন, মমিন আল্লাহর উপর ভরসা রাখবে। 3 নম্বর পয়েন্ট শেষ হলো। 4 নম্বর পয়েন্ট হলো আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যখন তার গোলামকে দিয়ে, তার মুয়াজ্জিনকে দিয়ে ডাক দেবে, মসজিদে আযান হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন মসজিদে আযান হবে, মুয়াজ্জিন আযান দিয়ে দেবে, তখন মসজিদে যাওয়ার জন্য মুসলমান সদা সর্বদা প্রস্তুত থাকবে। রে ভাই আমার, আমি আপনাদের সামনে যে কথাটা বলছি ভালো করে কান খুলে শোনার চেষ্টা করেন। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে, আল্লাহ রাব্বুল আলামিনের শানে যখন আযান, যখন মুয়াজ্জিন দিয়ে দেবে, মসজিদে হোক, বাড়িতে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যে জায়গাতে মুমিন থাকবে, আযান শোনার সঙ্গে সঙ্গে সে নামাজের জন্য প্রস্তুতি নেবে। অতএব আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিন সঠিক টাইমে নামাজ পড়বে। আমরা সঠিক টাইমে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কথা বলে ইনশাআল্লাহ নামাজ পড়বো। কিছু লোক বলছে মৌলভী তুই পড় না, আমাদেরও শেখাতে হবে না। আচ্ছা, আপনাদের রমজান মাসে মসজিদে ভিড় হয়? খুব ভিড় হয়। রমজানের মুসল্লিদের অবস্থা কেমন জানেন? একটা উদাহরণ শোনেন। কেমন অবস্থা? একটা ছেলে টিউবকে কেটে দিয়েছে, লজেনের তলে কেটে দিয়েছে, যে ওই লজেনে পাম্পার দিয়ে হাওয়া দিচ্ছে। তার দাদু দেখছে অনেকক্ষণ ধরে হাওয়া দিচ্ছে। তখন দাদু বলছে কি হলো রে ভাই, হাওয়া উঠছে না? তখন বলছে দাদু দেখো দেখি তুমি দিতে পারবে কিনা, হাওয়া উঠছে না। তখন এ ভালো করে পাম্পারটা চেক করে দেখছে, পাম্পার তো ঠিক আছে, এ তো প্রায় আধ ঘন্টা ধরে হাওয়া দিচ্ছে, তাহলে এই তো টিউব, সাইকেলের টিউব, হাওয়া উঠবে না কেন? তখন এখানে হাওয়া দেওয়ার পর দেখছে হাওয়া উঠছে না। তখন টিউবটাকে ভালো করে দেখছে, টিউবের তলায়, লজেনের তলায় কাটা আছে, ঠিক এতটা কাটা। তখন নাতিকে বলছে কি ভাই এটা কাটা কেন? বলছে আমি কেটেছি, আমি কেটেছি। আচ্ছা বলেন, যদি টিউব কাটা থাকে আর যদি হাওয়া দেন, হাওয়া উঠবে? বিসমিল্লাহ বলে যদি হাওয়া শুরু করেন, উঠবে না। ইয়াসিন পড়ে, উঠবে না। মানে যাই বলেন আর যাই করেন, হাওয়া উঠবে না। কেন উঠবে না? কারণ নিচে কাটা আছে। যারা শুধু নিয়ত করেছে আল্লাহ এখন রমজানের চাঁদ উঠলো, তোমার মসজিদে ঢুকছি, 1 মাসের মেহমান হলাম, আবার যেদিন ঈদের চাঁদ উঠবে ওই দিনে মসজিদকে বিদায় জানিয়ে চলে যাব। আল্লাহ বলছেন টিউব কাটার মতো মুমিন তোমার অবস্থা হবে, মুসল্লির অবস্থা টিউব কাটার মতো হবে। যেমন হাওয়া ভিতরে থাকবে না, তোমার আমল আল্লাহ তাআলা কবুল করবে না, তুমি তো নিয়তটাই খারাপ করেছো। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
প্রথম যে হাদিসটা নিয়ে এসেছেন বুখারীতে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বক্তব্য রাখতেন, যখন আলোচনা যখন শুরু করতেন, তখন এই হাদিসটা সর্বপ্রথম বলতেন, তারপরে শেষ করে দিতেন। জি, সর্বপ্রথমে হাদিসটা বলে শেষ করে দিতেন। আপনার বিরক্ত হচ্ছেন আমি বুঝতে পারছি, আমি শেষ করে দেব, আমি শেষ করব। পাঁচটা শুনিয়ে দিয়ে শেষ করছি, আর 5-7 মিনিট থামেন, শুনিয়ে দিচ্ছি, ছড়া ঝটঝট করে বলে দিচ্ছি। তাহলে আমাদেরকে মুমিন হতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। মুমিন আল্লাহর উপর ভরসা রাখবে, এটা বললাম। 4 নাম্বার হলো নামাজ পড়তে হবে। নামাজ পড়া হলো মুমিনের একটা গুণ। যে নামাজ পড়ে না, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবী বলছেন যে নামাজ পড়ে আর যে নামাজ পড়ে না, পার্থক্য কি? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজে। যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে মুমিন নয়। জি, 1। 2 নাম্বার কথা, নামাজ কিভাবে পড়বো? আল্লাহ রাসূলের সামনে একজন সাহাবী নামাজ পড়ছেন, নামাজ পড়ার পর রাসূলকে সালাম দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। লোকটা ফের দিয়ে নামাজ পড়লো। এই করতে করতে 3 বার লোকটা একই কাজ করলো। তারপরে আল্লাহ রাসূল 3 বার একই কথা বললেন, ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয়নি। আল্লাহ রাসূলকে 3য়-বার বলার পর তখন রাসূলকে বলছি, রাসূলুল্লাহ, আমার নামাজের কোন কোন জায়গায় ভুল হচ্ছে আমাকে শিখিয়ে দেন। আপনাকে শিখতে হবে, নামাজ না জানলে পারে শিখতে হবে। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? আল্লাহ রাসূল বলেছেন, আমি যেভাবে নামাজ পড়েছি ঠিক ওইভাবে তোমরা নামাজ পড়ো। আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো ওইভাবে নামাজ পড়ো। রাসূলকে তো আমরা নামাজ পড়তে দেখিনি, যেহেতু আমরা চোখে দেখিনি রাসূলকে। রাসূল যেভাবে বর্ণনা করেছেন নামাজের, ওই নিয়ম পদ্ধতিটা আমাদেরকে ফলো করতে হবে, ওইভাবে ওই ধাঁচা আমাদেরকে নামাজ পড়তে হবে। তাহলে আল্লাহ রাসূলের নামাজের মতো আমাদের নামাজ হবে। জি, এবার একটা হাদিস শুনেন। হাদিসটা বলে পয়েন্ট শেষ করছি। আল্লাহ নবী বলেন, গোটা পৃথিবীতে মায়ানমার গেল, মুসলমানদেরকে পিস পিস করে আপনার কেটে কেটে শেষ করলো। কুড়ুল দিয়ে হাত কেটেছে, পা কেটেছে, আপনার সব দেহর অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়েছে, কুড়ুল দিয়ে কেটেছে। নিজের চোখে দেখা রে মুসলমান, সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখেছি। আর এখন আমরা রিসেন্ট দেখছি ফিলিস্তিনের মাটিতে মুসলমান ছোট্ট ছোট্ট বাচ্চা, আপনার কসাইখানায় দেখা যায় মাংস কাটার জন্য একটা অস্ত্র থাকে, আমাদের ভাষাটাকে আমাদের দিকে হাড় কাটার জন্য ওটা হাফসা বলে, আপনার কি বলেন জানি না। ওই হাফসার মতো ধারালো অস্ত্র দিয়ে, এরকম ছোট্ট ধারালো অস্ত্র দিয়ে মুসলমান এরকম সন্তানগুলোকে ধরছে আর মাথাটা কস করে কেটে দিচ্ছে। মুসলমান ভাইরা বাচ্চাগুলোকে এক জায়গায় একত্রিত করেছে। একত্রিত করার পর ওই বাচ্চাগুলোকে আপনার এক জায়গায় করার পর তাদের উপরে বম্বিং করে বাচ্চাগুলোকে শেষ করে দিচ্ছে। যে বাচ্চাগুলো নিজের জীবন বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছে, ওই বাচ্চাগুলোর বয়স কারো 12, কারো 13, এরকম বাচ্চাগুলো যখন পালিয়ে যাচ্ছে তাদেরকে দাঁড় করিয়ে করিয়ে গুলি করে হত্যা করছে। একবার ব্রেনে এই ফিলিংসটা নিয়ে আসেন, ওই বাচ্চাগুলো যদি আমার হতো, আপনার হতো, নিজের বাচ্চা যদি হতো, আর বাপের সামনে যদি বাচ্চাগুলোকে এভাবে শেষ করে দিত। কয়েকদিন আগে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বাচ্চাগুলোকে এমন ভাবে মারছে, মেয়েদেরকে এমন ভাবে নির্যাতন করছে, বয়স্ক মানুষকে এমন ভাবে নির্যাতন করছে, পুরুষদের পাচ্ছে না, নারী আর শিশুদেরকে এমন ভাবে হত্যা করছে। অ্যাসিড ঢেলে দিয়েছে একটা বড় পাত্রতে, ওই পাত্রতে অ্যাসিড ঢালার পর জীবিত একটা মানুষকে ওই অ্যাসিডে ঢেলে আপনার নামিয়ে দিচ্ছে, ডুবিয়ে দিচ্ছে। আর ডুবিয়ে দেওয়ার পর জীবিত মানুষের হাড় আপনার নাড়ি ভুঁড়ি, আপনার হাড়গুলো শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, আর ওটা দূরে ছুঁড়ে আপনার ফেলে দিচ্ছে। মুসলমান ভাইরা, এই নির্যাতন গোটা পৃথিবীতে চলছে। ভারতবর্ষের মাটিতেও বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে নির্যাতন করছে। কোথাও দেখলাম আপনার
আপনার মাংস খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করলো, কত আপনার এমন ভাবে মারলো মুসলমানদেরকে, আপনার বিভিন্ন রকম কৌশলে মুসলমানদের মারছে, কত আপনার বলে দিচ্ছে এটা মুসলমানের আপনার দোকান, এটা মুসলমানের মার্কেট, মুসলমানের মার্কেটে হিন্দু যাবে না, এরকম আপনার বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন চলছে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছেন এগুলো কেন হচ্ছে, কেন হচ্ছে, কেন হচ্ছে? আল্লাহকে তাহলে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। বিশ্বনবী আমার একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটা কি? আল্লাহ নবী বলছেন, আলা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্নাকা মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। আল্লাহ নবী বলছেন ওই জায়গাতে আল্লাহর জিম্মা থাকবে না, যেই জায়গার এলাকার, যে এলাকার মুসলমান, যেই আপনার গ্রামের মুসলমান, যে অঞ্চলের মুসলমান, যে এলাকার মুসলমান সুস্থ থাকার পরেও সুস্থ মস্তিষ্কে, আপনার সুস্থ শরীরে আল্লাহর মুয়াজ্জিন যখন ডাক দিয়ে দেয়, আল্লাহর ঘর থেকে, মসজিদ থেকে যখন আজান আসে, তখন মুসলমানের সন্তান ক্যারাম খেলতে ব্যস্ত থাকে, মুসলমানের ছেলে আপনার মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মসজিদে যেতে পারে না। আল্লাহ বলছেন এই সন্তানগুলো, এই মানুষগুলোর উপরে নির্যাতন হবে, আল্লাহ সুনজর তাদের উপরে দেবেন না, তাদেরকে মারবে, তাদের উপরে পিস পিস তাদেরকে বানানো হবে, এরপরে আল্লাহ সুনজর তাদের উপরে পড়বে না। কেন পড়বে না? আল্লাহর হুকুম তারা অমান্য করছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হিসাবটা নেবেন বান্দার কাছে, ওটা হলো, আল্লাহ বলছেন কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাবটা হবে, ওটা বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি নামাজি ছিলে কিনা, নামাজের হিসাবটা আমাকে সর্বপ্রথম দাও। আমরা দিতে পারবো না, পারবো? নামাজ যার নেই সে কি হিসাব দেবে? জি ভাই, আর নামাজ পড়লেই যে হবে তাও তো নয়, কারণ আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য হলো ভয়ঙ্কর জাহান্নাম। অতএব সেই জাহান্নাম তো মুসল্লিদের জন্য। তাহলে বহু মানুষ আছে দেখবেন বিয়ায় দেখানোর জন্য নামাজ পড়ে, বহু মানুষ আছে নামাজ না পড়লে লোকে কি বলবে, এই জন্য নামাজ পড়ে। আল্লাহ বলছে এদের নামাজ একটাও কবুল হবে না। জি, নামাজ পড়তে হবে খুশি খুশুর সাথে। আল্লাহ দেখছেন আমি যেখানে সাজদা দিচ্ছি এই জায়গায় আল্লাহর পা আছে, এই ভেবে আল্লাহর পায়ে আমি সাজদা করছি। আপনাকে এই মনোবৃত্তি নিয়ে আসতে হবে, এই মানসিকতা আপনার অর্জন করতে হবে, এভাবে আপনাকে নামাজ পড়তে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার নামাজ কবুল করবেন। একটা উদাহরণ শোনেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নামাজের হিসাব আগে নেবেন। আপনাদের গ্রামে বহু মানুষ আছেন যারা টোটো চালায়, কিছু দিনমজুর আছে না নেই? দিনমজুর আছে। ওই দিনমজুর মানুষগুলো কি করে, তাদের বাড়ির লোকজন বলে যে এক কাজ করো, আমাদের তো শেষ জীবন বলে একটা জীবন আছে, আমাদের তো জমি জায়গা কিছু নেই, তাহলে এক কাজ করো, তুমি যা ইনকাম করো, ওই ইনকাম থেকে সংসার চালানোর পর সাপ্তাহিক বা মাসে একটা টাকা যেটা গুছিয়ে গুছিয়ে রাখবো, ওটা আমাদের গ্রামে যে ব্যাংক আছে ওই ব্যাংকে একটা বই করো, ওই বইয়ে তুমি ওই অ্যাকাউন্টে তুমি জমা রাখবে। ব্যাংকে আপনি কাগজপত্র নিয়ে গেলেন, ম্যানেজার আপনার কাগজপত্রগুলো জমা নিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিলেন, পাসবই আপনাকে দিলেন, পাসবই আপনি টাকা জমা রাখলেন, যেমন যেমন পারলেন টাকা জমা রাখলেন। আর আপনাদের গ্রামের একটা মানুষ অনেক টাকা, ওই লোকটা ব্যাংকে টাকা নিয়ে যায়, মাসে মাসে যায়, আর জানালা দিয়ে ম্যানেজার যেখানে থাকে ওখানে টাকা 1 লাখ 2 লাখ টাকা ফেলে ফেলে দিয়ে চলে আসে। এ লোকের পাসবই নেই। আর যে লোকটা পাসবই করেছে সে অল্প অল্প টাকা ব্যাংকে জমা করে আসে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, এই লোকটা যে ব্যাংকে পাসবই করলো, যার পাসবই রয়েছে, এই লোকটা জমা করছে আর ও লোকটাও টাকা জমা করছে এর চাইতে বেশি। 10 বছর পর, 5 বছর পর, 3 বছর পর যদি পাসবইটা নিয়ে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে যদি বলে আমার এটা পাসবই, আপনি এই পাসবইয়ে কত টাকা জমা আছে আমার অ্যাকাউন্টে দেখেন, আমার টাকাটা তুলে দেন, আমি টাকাটা তুলবো, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আমার মেয়ের বিয়েতে লাগবে। ম্যানেজার দেখলো, ম্যানেজার অ্যাকাউন্ট নাম্বারটা মেরে দেখলো 5,27,790 টাকা আছে।
বললো এত টাকা আছে, বললো 5 লাখ টাকা দিয়ে দেবে, পেয়ে যাবেন আপনি। যে লোকটা এই অবস্থায় পাসবই রেখেছে সে পেয়ে যাবে, কিন্তু যে লোকটা পাসবই রাখেনি, লাখ লাখ টাকা জমা করেছে, ওই লোকটা গিয়ে যদি ম্যানেজারকে বলে স্যার আমার টাকাগুলো দেন, বলে আপনার পাসবইটা দেন, বলবে কি বলবেন না? পাসবইটা যখন চাইবে তখন বলবে পাসবই নেই, বলবে টাকা কোথায় রেখেছেন? টাকা তো নেই, টাকাই তো জমা করেননি। পাসবই আছে মানে টাকা আছে, পাসবই নেই মানে টাকা নেই। কথা ঠিক না ভুল? জি। তাহলে যে লোকটার পাসবই আছে ওই লোকটার অ্যাকাউন্ট খোলা আছে, যার অ্যাকাউন্ট খোলা আছে তার পাসবই আছে, আর যার অ্যাকাউন্ট খোলা নেই তার পাসবই নেই। কাজেই যার পাসবই নেই তার টাকা জমা নেই, ওই ব্যাংক ম্যানেজার আপনাকে টাকা দেবে না। আল্লাহ বলছেন যে লোকটা নামাজ পড়েছে, যার নামাজ কবুল হয়েছে, নামাজ হলো পাসবইয়ের মতো, নামাজ কবুল হয়েছে মানে তার সমস্ত জীবনের ভালো আমলগুলো তার ওই পাসবইয়ে যেমন জমা হয়েছে, টাকা যেমন দিয়েছে তেমন জমা হয়েছে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আমার এই মুমিন বান্দা যদি এই পাসবইটা, নামাজ নামক পাসবইটা আমার কাছে জমা করতে পারে, আমি কিয়ামতের দিন যখন দেখব তখন সব আমলগুলো তার দেখতে পাবো, তখন সে জান্নাতি হয়ে যাবে। আর আমরা যদি নামাজ না পড়তে পারি, আমাদের যদি পাসবই নামাজ না থাকে, তাহলে আমরা কিয়ামতের দিন কোনো আমলই পাবো না। জি ভাই, আমরা জান্নাত পৌঁছাতে পারবো না। এখানে অনেক কথা ছিল, আমি আপনাদের কাছে এখানে সমাপ্ত করে দিলাম। এবং এক কথায় এবার 5 নম্বর পয়েন্টটা বলছি এক কথায়, যেহেতু আপনাদের মিজাজটা আস্তে আস্তে ধিমিয়ে যাচ্ছে। এবার আমি আপনাদেরকে এক কথায় বলে দিচ্ছি, কি? বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন সদা সর্বদা আল্লাহর রাস্তাতে খরচ করবে। মুমিন যেমন অবস্থায় থাকবে ওই অবস্থাতে আল্লাহর রাস্তায় খরচ করবে। রে মুসলমান ভাইরা, মুমিন ছাড়া আল্লাহর রাস্তাতে কেউ দিল খুলে আপনার খরচ করতে পারবে না। আল্লাহর নবীর জামানাতে হযরত ওমর, হযরত আবু বকর ছিলেন। আবু বকরের মাল কিছুই ছিল না, বাড়িতে সামান্য কিছু মাল ছিল। তবুকের যুদ্ধে আল্লাহ রাসূল যখন ঘোষণা করলেন যার কাছে যা মাল আছে জমা করে দাও, আল্লাহ রাসূলের কাছে গিয়ে মুসলিমে কিছু জব বা গম নিয়ে গিয়ে হাজির করলেন। ওই মালটা আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন রাসূলুল্লাহ, নবী গো, আমার তো মাল কিছুই নেই, আমার বাড়িতে কিছুই নেই, সামান্য কিছু ছিল। স্ত্রী বললেন যে এটা বাড়ির বাচ্চাদের খাওয়ার জন্য রেখেছিলাম, আমি এই মালটা নিয়ে এসেছি, আপনি এই মালটা নিয়ে খুশি হয়ে যান, আল্লাহ যেন খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবী বললেন বাড়িতে তাহলে কি রেখে এসেছো? আল্লাহ রাসূলের সাহাবী যিনি বলেছিলেন আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি, অতএব আল্লাহ এবং তার রাসূল যদি আমার বাড়ির প্রতি রাজি থাকেন, আল্লাহ তাআলা আমার আবার খাবারের ব্যবস্থা করে দেবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেই দিন বলেছিলেন আজকের দিনে সবচাইতে উত্তম দান হলো আবু বকরের। আবু বকরের দানটা সামান্য, কিন্তু তার দিলটা ছিল বড় প্রশস্ত। ইমানদার বেশি দান করতে পারবে না, মুমিন গরীব হতে পারে, তার দিলটা থাকবে খুব প্রশস্ত, বড় দিল। অতএব মুমিন তার সাধ্যমতো দান করবে। 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, যেটা দেওয়ার আছে সে দেবে, মন খুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। রে মুসলমান ভাইরা, এই 5টা জিনিস আল্লাহ তাআলা বললেন, এই 5টা গুণে গুণান্বিত যারা হবে, 1 নাম্বার আল্লাহর ভয়ে যাদের অন্তর কাঁপবে আর চোখ দিয়ে পানি ঝরবে। 2 নাম্বার কোরআন আর হাদিস শুনে যে লোকগুলো ঈমান বৃদ্ধি পাবে। 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে। 4 নাম্বার মুমিন সদা সর্বদা সালাতের উপরে কায়েম থাকবে, নামাজের উপরে কায়েম থাকবে। 5 নাম্বার মুমিনের কাছে যা থাকবে আল্লাহ রাস্তায় প্রয়োজনে খরচ করবে। 5টা জিনিস। এবার আল্লাহ বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন যেমন 5টা পেপারস ঠিক থাকলে পারে সরকার যেমন একটা সার্টিফিকেট দিল, জয়েন্ট লেটার, ঠিক আল্লাহ তাআলা বলছেন জান্নাতে যাবা, জয়েন্ট লেটার নিয়ে যাও। কি? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। পৃথিবীতে যত মানুষ আছে সবাই মুমিন নয়। এই 4 প্রকার গুণ যাদের রয়েছে, 5টা গুণে যারা গুণান্বিত হয়েছে, এই 5 প্রকার গুণে গুণান্বিত যারা হয়েছে, আল্লাহ বলছেন উলাইকা
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত পক্ষে মুমিন। আমি আল্লাহ মুমিনের সার্টিফিকেট এদের নামে নামে দিয়ে দিলাম, এরা হলো মুমিন, প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ তাআলা সার্টিফিকেট দেওয়ার পর বলছেন আমি 3টে প্রাইজ দিচ্ছি। 3টে প্রাইজ শর্টলি বলে দিচ্ছি আপনাদের। কি প্রাইজ? 3টে প্রাইজ হলো আল্লাহ তাআলা বলছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিনের মর্যাদা অনেক। মুমিন দুনিয়াতে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন এবং আখিরাতে যখন সে জান্নাতে যাবে তখন আল্লাহ তাআলা মুমিনের মর্যাদা বাড়াবেন। রে মুসলমান ভাইরা, আখিরাতে মুমিনের কেমন মর্যাদা বাড়বে? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কোটি কোটি মানুষকে একত্রিত করবেন হাসরের ময়দানে। ওই দিনে মুমিন যারা হবে তারা কিয়ামতের দিন একটা ছায়ার তলায় থাকবে, আল্লাহর রহমতের ছায়া তারা পাবে। এটা হলো মুমিনের একটা মর্যাদা। এরপরে আল্লাহ তাআলা যেই দিনে কিয়ামতের ময়দানে পুলসিরাতকে নিয়ে আসবেন আর জাহান্নামের উপরে পুলসিরাতকে রাখা হবে। ইযা উযিয়া বাইনা ফি জাহরি জাহান্নাম, জাহান্নামের উপরে পুলসিরাতকে রাখা হবে। ওই দিনে পুলসিরাত চট করে পার হয়ে চলে যাবে। আল্লাহ তাআলা ওই দিনে মুমিনদের কাছে একটা নূর দেবেন, জ্যোতি দেবেন, তাদের কপালে জ্বলবে, পাশে জ্বলবে, আর ওই আলে আলোকিত হয়ে মুমিন জান্নাতে পৌঁছে যাবে। মুমিনের মর্যাদা আছে না? আছে। 2 নাম্বার, মুমিন হলেও দুনিয়াতে পাপ হতে পারে, মুমিন পাপ করে ফেলতে পারে। আল্লাহ বলছেন মুমিনের বৈশিষ্ট্য হলো পাপ করার সাথে সাথে সে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে। আল্লাহ বলছেন ওয়া মাগফিরা, আমি আল্লাহ তাআলা মুমিনকে ক্ষমা করে দেব। সে ক্ষমা চাইতে দেরি, আমার ক্ষমা করতে দেরি নাই, আমি মুমিনকে ক্ষমা করে দেব। 3 নাম্বার, ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম, আর মুমিনকে আল্লাহ তাআলা সম্মানজনক রুজি আল্লাহ তাআলা দান করবেন, খাবার খাওয়াবেন, সম্মানের খাবার। এবার বলবেন মাওলানা আমাদের একটা প্রশ্ন আসতেই পারে। কি প্রশ্ন? বলবেন আমাদের গ্রামে যে লোকটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, জুম্মার দিনেও যায় না, রমজানে রোজা রাখে না এবং ঈদগাহেও যায় না, বাপ মরলে যায়, লজ্জার খাতিরে যায়, লোকে অপমান করবে, অপদস্থ করবে, এই জন্য লজ্জার খাতিরে বাপ মরলে যায়, মা মরলে যাবে, এরকম লোক আমাদের গ্রামে আছে। মসজিদের জন্য চাঁদা চাইলে বলে মসজিদ করে কি হবে, মাদ্রাসার জন্য চাঁদা চাইতে গেলে 5 রকম কথা শুনিয়ে দেয়, ঈদগাহের জন্য বলতে গেলে বলবে আমি ঈদগাহে যাই না, কবরস্থানের জন্য গেলে পারে বলবে আরে বোকা, কবরস্থানে যারা গেছে ওরা আসবে না, আর যারা আছে তারা যাবে না, কাজেই কবরস্থানের উন্নতির কথা বলে লাভ নেই, যেভাবে আছে ওইভাবেই থাক। এরকম কথা যারা বলে আর সদা সর্বদা আলেমদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে যারা সদা সর্বদা কথা বলে, এদের জমিতে যে ফসল হয়, তাদের শাকসবজি খেলে পারে যে স্বাদটা লাগে, আপনি একজন ইমানদার, আপনার জমিতে যে শাকসবজি হয় একই আপনার স্বাদ পাওয়া যায়, পার্থক্য কোথায়? জি, প্রশ্ন আসে গেল, স্বাদটা একই, তাহলে আপনার আর ইমানদার আর ওই লোকের মধ্যে পার্থক্য কোথায়? বেঈমান আর ইমানদারের মধ্যে পার্থক্য কোথায়? একটা উদাহরণ শোনেন, শেষ করে দেব। একটা উদাহরণ শোনেন, এই উদাহরণটার মাধ্যমে আমি বক্তব্য গুটিয়ে দেব। উদাহরণটা কি? আমি আজকে এখানে এসেছি, মাস্টার ভাইয়ের বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছে। উনি জঙ্গিপুর থেকে এসেছেন। জঙ্গিপুর থেকে যখন এসেছেন, আমি হলাম ওনার মহব্বতের মানুষ, খুব ভালোবাসেন আমাকে, কাজেই আমি এসেছি, উনি এসেছেন, গ্রামের কিছু আত্মীয় স্বজন আছে, এই ভেবে উনি যখন আসছিলেন তখন জঙ্গিপুর থেকে উনি 2 কিলো বা 3 কিলো খাসির মাংস, ভালো একটা খাসি জবাই হলো, উনি দেখলেন যে কসাইটা মুসলমান, নামাজ পড়ে, 3 কিলো খাসির মাংস উনি নিলেন। নেওয়ার পর বাড়ি এলেন। এই বাড়িতে আসার পর এবার ওনার স্ত্রীকে বলছেন এক কাজ করো, কাপড় চোপড় সব পরিবর্তন করে নাও, মৌলানার আসবেন আর আমরাও দুপুরবেলায় খাবো, রান্নাটা করব। এবার রান্নাটা করছেন, রান্না যখন করছেন, ভাবি রান্না করতে করতে জোহরের আজানের টাইম হলো, উনি বলছেন তাহলে আমি জোহরের নামাজ পড়ে আসি, তুমি রান্নাটা কমপ্লিট করো, দিয়ে খাবারটা রেডি করে এসে খাবো। খাবার রেডি হচ্ছে, এমন সময় হঠাৎ করে
খাবার সব খুলে রেডি করা আছে, মাংসটা তখন চুলাতে ফুটছে, উঠানে তখন ফুটছে, আর আপনার মেন গেটটা খোলা ছিল। একটা কুকুর গিয়ে ও ঘ্রাণ পেয়েছে, ওই ঘ্রাণ পাওয়ার কারণে, মাংসের ঘ্রাণ পেয়ে ও আস্তে আস্তে ওই যেখানে মাংসটা ঠকবক করে ফুটছিল ওই চুলার কাছে চলে গিয়ে ওখানে ওই ফুটন্ত মাংস 2-4 পিস তুলে পাশে বসে বসে খাচ্ছে। আর এদিকে মাংসটা নামাবার জন্য ওনার স্ত্রী, আমার ভাবি, থালাটা বা বাসনটা ভালো করে ধুয়ে, পাত্রটা ভালো করে ধুয়ে মাংসটা নামাবেন, এই উদ্দেশ্যে উনি বাসনটা ধুতে গেছেন বা ওই পাত্রটা ধুয়ে এবার আসছেন, তা দেখছেন যে কুকুরে মাংসটা খাচ্ছে। এবার আমি আপনাদের জিজ্ঞাসা করছি, ওই কুকুরটা কি যে খেলো ওই মাংসটা আর খাওয়া যাবে? খাওয়া যাবে না, খাওয়া যাবে না। মাংসটা ফেলে দিলেন। স্ত্রী ভাবতে ছি ছি ছি, মৌলানা আসবেন, ভাই আমার ভাবছেন মৌলানা আসবেন, কত আশা করে নিয়ে এলাম, আমার মেহমান খেতে পেলেন, আমি খেতে পেলেন, আমি তো কালকে আবার ফের কিনে খেতে পাবো, কিন্তু আমার ভাই খেতে পেলেন না, খুব আফসোস করছেন। আর ওনার একটা ভাই বাড়িতে দোকান করেছে, এই যে দোকান, এরকম একটা দোকান আছে ওনার ভাই। ওই কুকুরটা ভাইও দেখেছে, ভাইও জানলো যে বাড়িতে মাংস নিয়ে এসেছিল, ভাই খেত, সেও খেতে পেল না, বাড়ির লোকজন কেউ খেতে পেল না। তখন ভাই যখন দোকানটা আসরের পর খুলছে, তখন দেখছে দোকানের সামনে ওই কুকুরটা শুয়ে আছে। মুদিখানার দোকানের মাল আছে, আরও কিছু মাল আছে। তা ভাই যখন দেখছে যে কুকুরটা শুয়ে আছে, তখন ভাবছিস এই কুকুরটার জন্য মাংস খেতে পেলাম না, এতগুলো মানুষ সব আশায় ছিলাম, কেউ খেতে পেলাম না। তখন ভাবছি কী দিয়ে মারি কুকুরটাকে, বাঁশ দিয়ে মারবো না অন্য কী দিয়ে মারবো? বাঁশ দিয়ে মারলে তো পালিয়ে যাবে। তখন একটা কেক ছিল ভালো, কেকটাকে দিলেন, আরও কিছু দিলেন, আর কিছু দিলেন। দেওয়ার পর উনি ভাবছেন একটা ভালো বাটাম নিয়ে আসি। কিসের না, একটা শক্ত কাঠের বাটাম নিয়ে আসি 3 ইঞ্চি, ওটা দিয়ে মার খুব ভালো হবে। এই খুঁজতে খুঁজতে উনি পেয়ে গেলেন, নিয়ে আসছেন। নিয়ে আসার পর দেখছেন যে কুকুর প্রায় খাবার শেষ। উনি ভাবছেন যদি এখন মারতে যায় পালিয়ে যাবে। একটা ভালো কেক ছিল, কেকটা এবার ছিঁড়ে দিতে যাবে, এমন সময় ছোট্ট একটা 3 বছরের ওনার ভাইয়ের একটা ছেলে, ওই ভাইপোটা ওনার ভাইয়ের কাছে এসে বলছে, আব্বু এটা হাতে কি, তোমার হাতে ওটা কি? তখন বলছে এটা পাউরুটি, আমাকে দাও না। এর বেটা যদি চাই তাহলে না দিয়ে থাকতে পারে। বেটাকে অর্ধেকটা ছিঁড়ে বেটাকে দিল, বেটা খাচ্ছে, ছেলেটা খাচ্ছে, আর কুকুরটাকে অর্ধেকটা ছিঁড়ে দিল মারবো বলে, কুকুরটা খাচ্ছে। তখন ওই কুকুরটাকে আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আপনারা যতগুলো বিবেকবান মানুষ শুনছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কুকুরটাকে যে উদ্দেশ্যে দিল, ছেলেটাকে কে ওই উদ্দেশ্যে দিল? দিল না। ছেলেটাকে দিল মহাব্বতের দৃষ্টিতে, আর কুকুরটাকে দিল এই দৃষ্টিতে যে আমি ওকে মারবো, ভালোভাবে খাবে, মারটা ভালো হবে, মার ভালো হবে, এই উদ্দেশ্যে দিল। আল্লাহ বলছেন আমার ইমানদার মুমিন বান্দা যারা, তাদেরকে আমি যে রুজিটা খাওয়াই সেটা হলো আমার ইমানদার বান্দাদেরকে মহাব্বতের খাবারটা আমি খাওয়াই, আমার দিলি মহাব্বতের খাবারটা আমি আমার এই মহাব্বতের বান্দাদেরকে খাওয়াই। আর যে বান্দাগুলো যারা আমার হুকুম মেনে চলে না, কোরআনের হুকুম মেনে চলে না, যারা বেঈমান, যারা আমার বেঈমানি করে যারা জীবনযাপন করছে, ইমানদার হিসাবে যারা বিবেচিত হতে পারেনি, মুমিন যারা হতে পারেনি, ওই মানুষগুলো কুকুরের মতো। আল্লাহ বলছেন আমি ফেরেশতা রেডি করে রেখেছি, কবরে ঢুকবি তা মার শুরু হয়ে যাবে। জি ভাই, আমার বক্তব্য গুটিয়ে দিচ্ছি। আমি আজকে বক্তব্য রাখছিলাম আপনাদের কাছে, মুমিন হতে গেলে পারে 5টা গুণে গুণান্বিত হতে হবে। আর একবার বলে দিচ্ছি, আমি শেষ করব, দোয়া বলে শেষ করবো, আপনারা উঠে যাবেন। অনেক লম্বা সময় ধরে বসলেন, আলহামদুলিল্লাহ শেষের দিকে এসেছি। আমি আপনাদের কাছে বক্তব্য গোটাবার চেষ্টা করছি। আমি যেটা আজকে আলোচনা করলাম, আমার আলোচনার বিষয় হলো এটা যে আজকে মুমিন, প্রকৃত মুমিন হতে গেলে পারে 5টা গুণে গুণান্বিত হতে হবে। আল্লাহ তাআলা সেই 5টা কি গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা মুমিনের নামে সূরা নাজিল করেছেন। মুমিনকে আল্লাহ তাআলা কোনো সময় মুত্তাকি বলে ডেকেছেন, কোনো সময় মুমিনুন বলে ডেকেছেন। আল্লাহ তাআলা মুফলিহুন বলে মুমিনকে ডেকেছেন। বিভিন্নভাবে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলেছেন। আমি সমস্ত কথা বাদ দিয়ে প্রাথমিক মুমিন হতে গেলে পারে যে 5টা গুণ লাগবে, সেই গুণ 5টা কি সেটা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করেছি, এবং আপনাদের সেটা বাস্তবতায় বাস্তব উদাহরণ দিয়ে একটা একটা করে বোঝাবার চেষ্টা করেছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন প্রকৃত মুমিন হয়ে আমরা
আমরা যেন ইহকাল থেকে পারলৌকিক জীবনে পাড়ি দিতে পারি। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। জি ভাই, শেষে একটা কথা বলবো। আপনাদের গ্রামে বহু মানুষ আছেন, যে মানুষগুলো বিদেশে আছেন, হয়তো সৌদিতে আছেন, আরও কোথাও আছেন, বা দেশেই হয়তো অন্য রাজ্যে আছেন, এবং বহু মানুষ আছে না নেই, বাইরে খাঁটি আছে, তারা বাড়িঘর ছেড়ে দিয়ে বাইরে তারা জীবনযাপন করে। ওই মানুষগুলো, তাদের দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা বাড়িতে আছে, বাচ্চাগুলো ঈদের মুহূর্তে বলে আব্বু ঈদে বাড়ি আসবে না। তখন ওপার থেকে বাপ বলে বেটা গত ঈদে যেতে পারিনি, ঈদে যাব, ঈদের 2 দিন 3 দিন আগে টিকিট করেছি, 3 দিন আগে যদি নাও যেতে পারি, গাড়ি যদি লেট থাকে তাহলে 2 দিন আগে পৌঁছাবো বেটা, টেনশন নেই, বাড়ি পৌঁছাবো। বলে কি বলেন? ঠিক এমন ঘটনা আমাদের বাড়ির কাছে একটা ছেলে বিদেশে ছিল, চেন্নাইয়ে ছিল, হঠাৎ করে দেখছি কাঁদাকাটি, প্রচণ্ড কান্না চলছে বাড়ির পাশে। দেখতে গেলাম, বাড়িতে ছিলাম, কি হয়েছে? তা 2 ভাই, এক ভাই চেন্নাইয়ে 22 তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। সকালবেলায় তাদেরই সাথী একসাথে কাজ করতো, ওই ছেলেগুলোর মধ্যে থেকে কিছু ছেলে বাড়িতে আছে, তারা আমার বাড়িতে কাজ করছিল। বন্ধু হিসাবে যেটা হয়, কথা বলছিল, কাজ করার আগে কথা বলছিল যে মায়ের সাথে কথা বলেছিস, তোর স্ত্রীর হাতে কথা বলেছিস, মেয়েটা কথা বলতে পারে, এরকম কথা বলছিল। তখন ওপার থেকেও বলছে, আমরা যেটা এরা যখন বলছে তখন বুঝতে পারছি যে ওপার থেকে বলছে হ্যাঁ কথা বলেছি। বলছে ঠিক আছে, মেয়ে কথা বলতে পারছে, হ্যাঁ হালকা হালকা বলতে পারে, 3 বছর প্রায় বয়স হতে চললো, বেশ বলতে পারে কথা, বুঝতেও পারে, বলতেও পারে। এইরকম কথা চলছিল। হঠাৎ করে 2 ঘন্টা পর বা 40 মিনিট 1 ঘন্টা পর খবর আসছে যে ছেলেটা 22 তলা বিল্ডিং থেকে পড়ে মারা গেল। এমন খবর আসে কি আসে না? ঈদের আগে আসে। এপার থেকে ছেলে বলে আব্বু আমার জন্য ঈদের আনন্দ একসাথে করব, তুমি আমার জন্য লাল জামা নিয়ে আসবে। মেয়ে বলে অমুক নিয়ে আসবে, আর বলে মায়ের জন্য অমুক নিয়ে আসবে, এরকম বায়না করে কি করে। তা আমি সেই দিনে এদের দুঃখ দেখে একটা গজল লিখেছিলাম, ওই গজলটা আপনাদেরকে একটু শোনাচ্ছি। 2-4 বলে শুনিয়ে আমি শেষ করছি। দূর প্রবাসে